তাহলে আমরা সকলেই মৃত্যুপথ যাত্রী। পরীক্ষিত মহারাজ যখন প্রশ্ন করেছিলেন শ্রী সুখদেব গোস্বামীকে গুরুরূপে বরণ করে যে একজন মৃত্যু পথযাত্রী, তিনি তো জেনেছিলেন মাত্র 7 দিন বাঁচবেন, আমরা কিন্তু জানি না 7 মিনিট না 7 সেকেন্ড বাঁচবেন। তিনি প্রশ্ন শুনে সুখদেব গোস্বামী বলছিলেন যে তোমার প্রশ্নটি তোমার দাদার চাইতে, মানে গ্র্যান্ডফাদার, বাবার বাবা, দাদার চাইতে উত্তম হয়েছে, গরীয়সী। পরীক্ষিত মহারাজের বাবা হচ্ছেন অভিমন্যু, অভিমন্যুর বাবা হচ্ছে অর্জুন। যে তোমার দাদা অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে প্রশ্ন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে আমার কর্তব্য কি, মানে যুদ্ধ করবে কি করবে না, কর্তব্য নিয়ে চিন্তা করে। আর তুমি প্রশ্ন করেছ একজন মৃত্যু পথযাত্রীর করণীয় কি। তার উত্তরে তিনি বলেছিলেন একজন মৃত্যু পথযাত্রীর করণীয় 3টি, মনে আছে আপনাদের? প্রথম হচ্ছে মৃত্যুকে ভয় না পাওয়া, 2 হচ্ছে অনাসক্ত রূপ অসি দ্বারা আসক্তিকে ছেদন করা, 3 হচ্ছে অনাদেদি গোবিন্দের চরণে মন মজিয়ে রাখা। এই 3টি কথা নিয়ে আলোচনা আমরা করতে চাই না, আপনারা কষ্ট পাবেন। তবুও যেহেতু বলছেন আমরা ওষুধ ছাড়া চলি না, তাই বলছি। আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নম। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদিরয়েৎ। নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে তৎসৎ। অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতম। এই গৃহে ভাগবত যজ্ঞ, ভাগবত সপ্তাহ চলছে। একই সাথে সারা দেশের বিভিন্ন জায়গায় চলছে। শেষ হবে আগামী রবিবার। তো রবিবার সকালে আমাদের স্থানীয় ইস্কন মন্দিরেও ভাগবত জয়ন্তী হবে। তো এইভাবে পরীক্ষিত মহারাজের প্রশ্নের উত্তরে শ্রীল সুখদেব গোস্বামী যে অমৃত দ্বারা গঙ্গা তীরে বলেছিলেন, সেটি আমাদের সনাতন ধর্মাবলম্বীদের জন্য মহাপুরাণ, অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতম। এই গৃহে দেশে দেশের বাইরে যারা দেখছেন সকল ভক্তবৃন্দের রাতুল চরণে আমি অভাজন আভূমিনত দণ্ডবত প্রণিপাত করছি। দেখুন কিভাবে বলেছিলেন, আপনার গানে বলেছেন ননস্টপ, না থেমে বলছিলেন। কোন প্রশ্নের উত্তর দিয়ে শুরু হয়েছিল? প্রশ্নটি আমরা প্রতিদিন বলি, তারপরে যদি আমরা কিছুটা সাবধান হই। ওই দিদি বলছেন ওষুধ ছাড়া ঘুম হয় না। এখন পরীক্ষিত মহারাজ কি প্রশ্ন করেছিলেন সুখদেবের কাছে? যে উত্তর তো দিচ্ছেন, এগুলো তো উত্তর, প্রশ্ন উত্তর। প্রশ্নটা ছিল একজন মৃত্যু পথযাত্রীর করণীয় কি। এই প্রশ্নটা কি শুধু পরীক্ষিত মহারাজের না আমাদেরও? আমরা কি সবাই মৃত্যু পথযাত্রী না? আমরা তো মৃত্যুর দিকেই যাচ্ছি না, দিন দিন বড় হচ্ছে না আয়ু কমছে? কোনটা কমছে? তাহলে আমরা সকলেই মৃত্যু পথযাত্রী। পরীক্ষিত মহারাজ যখন প্রশ্ন করেছিলেন শ্রী সুখদেব গোস্বামীকে গুরুরূপে বরণ করে যে একজন মৃত্যু পথযাত্রী, তিনি তো জেনেছিলেন মাত্র 7 দিন বাঁচবেন, আমরা কিন্তু জানি না 7 মিনিট না 7 সেকেন্ড বাঁচবেন। তিনি প্রশ্ন শুনে
সুখদেব গোস্বামী বলছিলেন যে তোমার প্রশ্নটি তোমার দাদার চাইতে, মানে গ্র্যান্ডফাদার, বাবার বাবা, দাদার চাইতে উত্তম হয়েছে, গরীয়সী। পরীক্ষিত মহারাজের বাবা হচ্ছেন অভিমন্যু, অভিমন্যুর বাবা হচ্ছে অর্জুন। যে তোমার দাদা অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে প্রশ্ন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে, আমার কর্তব্য কি, মানে যুদ্ধ করবে কি করবে না, কর্তব্য নিয়ে চিন্তা করে। আর তুমি প্রশ্ন করেছ একজন মৃত্যু পথযাত্রীর করণীয় কি। তার উত্তরে তিনি বলেছিলেন একজন মৃত্যু পথযাত্রীর করণীয় তিনটি, মনে আছে আপনাদের? প্রথম হচ্ছে মৃত্যুকে ভয় না পাওয়া, দুই হচ্ছে অনাসক্তরূপ অসি দ্বারা আসক্তিকে ছেদন করা, তিন হচ্ছে অনাদেদি গোবিন্দের চরণে মন মজিয়ে রাখা। এই তিনটি কথা নিয়ে আলোচনা আমরা করতে চাই না, আপনারা কষ্ট পাবেন। তবুও যেহেতু বলছেন আমরা ওষুধ ছাড়া চলি না, তাই বলছি। প্রথমটাই হচ্ছে মৃত্যুকে ভয় না পাওয়া। একজন ছাত্র বা একজন স্টুডেন্ট, সে যদি খুব ভালো পড়াশোনা করে, পুরো সিলেবাস তার পড়া ঠিক থাকে, কমপ্লিট থাকে, সে কি পরীক্ষার হলে গিয়ে ভয় পাবে? সারা বই তার মুখস্থ, সব পড়া সিলেবাস, সে কি ভয় পাবে? এখন আমি দুর্লভ মনুষ্য জন্ম নিয়ে পৃথিবীতে এসেছি, আমি মানুষের জন্মটা যদি সত্যি সত্যি কাজে লাগাই শাস্ত্র নির্দেশ অনুযায়ী, তাইলে কি আমি মৃত্যুকে ভয় পাবো? মৃত্যুকে কে ভয় পাবে? যে আমার মতো পাপিষ্ঠ, যে জ্ঞানহীন, সে তো ভয় পাবে। এখন মনে করেন যারা অসুখ বিসুখে ভুগছেন, তাহলে কোথাও না কোথাও তার একটা কর্মফল, এই জন্মে হোক পূর্ব জন্মের হোক, কোথাও না কোথাও সে প্রারব্ধ ভোগ করছে কিনা। তার উদাহরণটি কি? অনেক সময় দেখবেন যে ছোট্ট একটি বাচ্চা জন্মের পরেই এটা ভয়ঙ্কর অসুখ হয় না অনেকের, ফোড়া টোড়া ইত্যাদি অনেক রকম অসুখ হয়। অনেকে হাহারে নিষ্পাপ শিশুটা কেবল জন্মালো, এত দুরাগ্য, শ্বাসকষ্ট, শ্বাসলো, এত কষ্ট হচ্ছে। তার মানে সে এই জন্মের ভোগ করছে না, সে পূর্ব জন্মের কোনো না কোনো প্রারব্ধ কষ্ট ভোগ করছে। তাহলে আমাদের করণীয় কি? পরীক্ষিত মহারাজ যে প্রশ্ন করেছিলেন আমাদের পক্ষ হয়ে, শ্রীল সুখদেব গোস্বামী যে উত্তর দিয়েছেন, এটি আমাদের করণীয়। অর্থাৎ আমাদের জীবনটিকে কাজে লাগাতে হবে, ভগবানকে ভালোবাসতে হবে। এই যে আপনারা প্রতিদিন ঘরের কাজ ছেড়ে চলে আসেন, আপনাদের যে কত বড়, মানে একটা বড় চ্যালেঞ্জ। প্রত্যেকের ঘরে কাজ আছে, ছেলে মেয়ে আছে, ঘর সংসার আছে, সবকিছু। দিদি না হয় ওনার ঘরে উনি বসে আছেন, কিন্তু অন্যরা তো আসছেন এখানে, তাইলে ওনারা তো অনেকটা চ্যালেঞ্জ অতিক্রম করেছেন। এইটা হচ্ছে 2 নম্বরটা, মানে অনাসক্তরূপ অসি দ্বারা আসক্তিকে ছেদন করেছেন, মানে সংসারের আসক্তিকে আপনারা ছেদন করতে পেরেছেন, তবেই না আসছেন। আপনার সাথে রশি দিয়ে বাধা আছে, সংসার বাধা আছে না, এই লাগাম এটা তো ছেদন করে আসছেন, ঠিক কিনা? নেলে আসতে পারতেন সবাই। এই পাড়াতে আপনাদের মতো মাথা যে না হইল 100-150 আছেন না, সবাইকে আসতে পারেন? সবাই এই মায়া ছেদন করতে পারেন না। আর 3 নম্বরটা হচ্ছে গোবিন্দের চরণে মজ রাখে। যখন এই কাজটি আমরা করব, তবেই আমাদের দুর্লভ মনুষ্য জন্ম সার্থক হবে। গতকালকে গুরুদাস বণিক কতটুকু আলোচনা করেছিলেন, নিশ্চয়ই 4th স্কন্ধ পর্যন্ত আলোচনা হয়েছে। আমরা 5ম স্কন্ধে যাব। 5ম স্কন্ধ, 6ষ্ঠ স্কন্ধ আরো একটু তাড়াতাড়ি যেতে হবে, কারণ 12টা স্কন্ধ, হাতে মাত্র 3 দিন আছে। আর 10ম স্কন্ধটা এত বড়, হ্যাঁ, কেমনে ওই যে বললাম যে সুখের দিন তাড়াতাড়ি ফুরিয়ে যায়, আর দুঃখের রাত্রি প্রভাত হয় না। একটার বেলা বলা হচ্ছে দিন, একটা বেলা হচ্ছে রাত, মানে সুখের দিন চট করে ফুরিয়ে যায়, আর দুঃখের রাত্রি প্রভাত হয় না। দুঃখের বেলা হচ্ছে রাত্রি, আর সুখের বেলা বলতে হবে দিন। তো সেই 10ম স্কন্ধটিকে ভাগবতের সংজ্ঞায় বলা হচ্ছে মঞ্জু হাস্যতম। ভাগবত স্বয়ং ভগবান, মনে করতে হবে ভাগবত হচ্ছেন স্বয়ং ভগবান। ভগবান এইভাবে ব্যাখ্যাটি দেন অনেক জ্ঞানীরা যে 12টি স্কন্ধ 1 এবং 2, প্রথম 2টি স্কন্ধ হচ্ছে ভগবানের 2টি চরণ, 3য় 4র্থ হচ্ছে 2 উরু, 5ম 6ষ্ঠ হচ্ছে 2 পাশ, 7ম 8ম হচ্ছে 2টি বাহু, 9ম হচ্ছে বক্ষদেশ, 10মটা বাদ দিয়ে বলছেন একাদশ দ্বাদশ হচ্ছে কপাল এবং মাথা। 10মটি কি? উত্তর দিয়েছেন 10মটি হচ্ছে মঞ্জু হাস্যতাম, মানে ভগবানের ঠোঁটের যে মিষ্টি হাসিটা, এটি হচ্ছে 10ম স্কন্ধ। তার মানে একটা মানুষের ফটোতে
যদি শুধু ঠোঁটের হাসিটা দেখেন বা ঠোঁটটা দেখেন, তাহলে পোড়া মানুষটাকে চেনা যায়। চোখ দেখে চেনা যাবে না, নাক দেখে চেনা যাবে না, মুখ দেখে, কিন্তু ঠোঁটের হাসিটা দেখলেই পোড়া মানুষটাকে আন্দাজ করা যায়। এই জন্য দশম স্কন্ধটিকে বলা হচ্ছে ভগবানের মঞ্জু হাস্যতম। তার মানে দশম স্কন্ধটা হচ্ছে সবচেয়ে বড়। দশম স্কন্ধে অধ্যায় কতটি জানেন? মাত্র 90 খানা অধ্যায়। মানে একটা অধ্যায় নিয়ে একদিন পাঠ করা যাবে। মনে করেন একটা অধ্যায় এই কালীয় নাগ দমন, মনে করেন রাসলীলা, মনে করেন এই পুতনাবধ, মানে এক একটা অধ্যায় নিয়ে এক একটা পাঠ করা যাবে। কিন্তু 90টা অধ্যায়কে মানে একদিনে শেষ করতে হবে। তার মানে আমার অবস্থাটা কেমন বুঝেন? অনেকটা এরকম হাত পা বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়েছে, বলেছে তাড়াতাড়ি সাঁতরে পারে যাও, কিন্তু হাত পা বাঁধা। এখন আপনারা তো বুঝবেন না কিরকম আমাদের পড়ার চাপ থাকে। আপনাদের কাছে 2 কথা বলতে গেলে আমাদের 10 কথা পড়তে হয়, হয় কিনা? অবশ্যই পড়তে হয়, নাহলে আমরা কথা বলি কি করে? আমি এখনো ছাত্র এবং নিয়মিত আপনাদের চরণধুলি মাথায় নিয়ে অন্তত রাত্রে 2-3 ঘন্টা, দিনের ফাঁকেও পড়ি, অন্তত রেগুলার 2-3 ঘন্টা পড়াশোনা না করে শুইতে যাই না। পড়তে হবে। ঠিক ওই জায়গাটাতেই আমরা সনাতন ধর্মাবলম্বী পিছিয়ে গেছি। এক সময় আমাদের যারা, তারাই কিন্তু প্রচুর পড়াশোনা করতেন, অর্থাৎ জ্ঞান অর্জন, বিদ্যা অর্জন করতেন, আর আমাদের ওরাই এখন আমরা পিছিয়ে গেছি। তাহলে পঞ্চম স্কন্ধে কি আছে? শ্রীমদ্ ভাগবতমে। ভাগবতম শুরু করি আমরা কি বলে? দ্বাদশাক্ষর মন্ত্র বলে। কোন মন্ত্রটি? সকলেই জানেন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি কে কাকে দিয়েছিলেন? কে শিক্ষা দিয়েছিলেন? নারদ মুনি ধ্রুব মহারাজকে। গতকাল এটা আলোচনা হয়েছে। তো এইটি 12টা অক্ষর আছে। তো পঞ্চম স্কন্ধে কি আছে আমরা একটু সূচিটা পড়ি, ডিটেইলস আলোচনা যাব না, অন্য স্কন্ধে চলে যাব। এই স্কন্ধে মূলত ওই যে রাজা নাভি আছেন, ঋষভদেব, ঋষভদেবের ছেলে নাভি থেকে নাবা, ঋষভদেব, তারপরে ভরত মহারাজ। পঞ্চম স্কন্ধটা মূলত ভরত মহারাজের কাহিনী। আমরা আলোচনা করেছি বহুদিন কথাটি, তাই আলোচনা করব না। এটা লিঙ্কটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতায়। দেখেন অক্ষর ব্রহ্মযুগ কত অধ্যায়? অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়। সেখানে 6 নম্বর শ্লোকে আছে না, জম জম ব্যাপী তেজম তে কলে বরম, মানে যে যে ভাব নিয়ে দেহ ত্যাগ করবে মৃত্যুর পূর্বে, পরের জন্মে সেই ভাব পাবে, সেই দেহ পাবে। তাহলে রাজা ভরত কি করেছিলেন আপনারা সকলেই জানেন। হরিণীর চিন্তা করতে করতে দেহ ত্যাগ করেছিলেন, পরের জন্মে তিনি হরিণ হয়েছিলেন। এই পরের জন্মে আবার তিনি জড় ভরত হয়েছিলেন। তো এই কাহিনীটি হচ্ছে পঞ্চম স্কন্ধের। অতএব এখান থেকে আমরা আলোচনা করব না। এই পঞ্চম স্কন্ধে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, যে বিষয়টি অত্যন্ত বিজ্ঞানসম্মত, আমরা জানি না। এই যে সূর্যের রথ, আমরা ঘুম থেকে সূর্য প্রণাম মন্ত্র করি কিনা? অম জবা কুসুম সংকাশ্যং কাশ্যপং বলি না, মহাদুতিম ধান্তারিং বলি। তিনি মহাদুতি দিচ্ছেন, দিবাকরম, যে দিবাকর, দিনের আলো। তো সেই যে সূর্যের রথ এবং তার যে পরিকা, এখানে দেখা গিয়েছে যে যখন রাজন সূর্যের রথ রাতকে মানতে চান নাই, তিনি দিন চেয়েছিলেন সবসময় আলো থাকে, তিনি যখন ঘুরছিলেন তখন সৃষ্টির রহস্য আছে অধ্যায়টিতে। সৃষ্টির রহস্যটি পঞ্চম স্কন্ধে এত চমৎকার আছে। এই যে আমাদের 7টি মহাসাগর, তারপরে 7টি মহাদেশ, বা এই যে মহাদেশ মহাসাগর, সেটা শুধু আমরা পৃথিবীর বেলা না, লক্ষ লক্ষ পৃথিবী মহাকাশে আছে, যেটা আমরা গ্যালাক্সি বলি। এটা বুঝবেন কিনা সবাই, মানে ছায়াপথ, মানে সৌরজগৎ। আমরা যে একটা সৌরজগতে আছি, আমাদের সৌরজগতের মাঝখানে তো সূর্য আছে, এরকম লক্ষ কোটি সূর্য মহাকাশে আছে। এতগুলো কে চালাচ্ছেন? আমরা রাস্তাতে 2-3টা গাড়ি গেলে টাস লেগে যায়, কিন্তু এতগুলো চলতেছে, সবগুলো যার যার পথে চলছে, কে চালাচ্ছে? খেলিছে বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে, নজরুল গীতি আপনারা যারা গান করেন, হ্যাঁ, তো সেই তিনি বিরাট শিশু খেলছেন। তো সৃষ্টির রহস্যে দেখা গেছে যে তিনি যখন এক এক পুত্রকে এক একটা ভাগ করে দিয়েছিলেন, যেমন আমাদের পৃথিবীর কোন সমুদ্রের তীরে
লবণ সমুদ্রের তীরে। আমাদের সমুদ্রের জল কেমন লাগে? তেতো। তারপর একটি ভাগ আছে, সেই সমুদ্র হয়তো দেখা যায় ক্ষীর সমুদ্র। ভগবান কোন সাগরে শুয়ে আছেন? ক্ষীর সাগরে। আর একটা সাগর আছে হয়তো যে সুরার সাগর, তারপরে মনে করেন ঘি সাগর, মধুর সাগর, ওরকম বিভিন্ন বিভিন্ন আখের রস, কিংবা দেখা গেল যে বিভিন্ন রকমের টেস্ট আছে এক একটা সাগরে। তার প্রমাণ কি? আমাদের সাগরের জল লুনা, অর্থাৎ আমরা লবণ সাগরের তীরে আছি। হ্যাঁ, তো এইভাবে দেখেন তো গেটে কে আসছে, কার গেটে? হরে কৃষ্ণ। তো যে কথা বলছিলাম, আমরা পঞ্চম স্কন্ধে, কথা না বলি মা, পঞ্চম স্কন্ধে ভরত মহারাজের কাহিনীটি গুরুত্বপূর্ণ দেখা আছে। তারপরে যেটা বলছে কিমপুরুষ এবং ভারতবর্ষের বর্ণনা। মহারাজ ভরতের নাম থেকেই এই এলাকাটির নাম হয়েছে ভারতবর্ষ। কেমন? ভারতবর্ষে, আমরা ভারতবর্ষে আছি। এক সময় তো অবিভক্ত ভারত ছিল, তারপরে হয়তো পাকিস্তান, হিন্দুস্তান হয়েছে, তারপরে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, তারপরে বাংলাদেশ। এই পঞ্চম স্কন্ধে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটি আমরা আলোচনা কখনোই করিনি। একদিন যদি ভবিষ্যতে পাঠের সুযোগ থাকে, ওই একটা বিষয়ের সাথে আলোচনা করব, নরক। কি শুনলে ভয় লাগে নাকি? নরক কয় প্রকার আছে? 28 প্রকার। এই পঞ্চম স্কন্ধের শেষে আছে নরকের বর্ণনা। একই সাথে আমাদের আরেকটি পুরাণ আছে, সেই পুরাণটির নাম গরুড় পুরাণ। নাম শুনেছেন? দেখেছেন কেউ? পড়েছেন কেউ? বলে পড়ার দরকার নাই। গরুড় পুরাণে 28 প্রকার নরকের শুধু বিবরণ না, আমাদের যে শ্রাদ্ধ শান্তি, এই নিয়মগুলো বলা আছে। তো গরুড় পুরাণ নিয়ে একদিন আলোচনা করব ভাগবত সপ্তাহের পরে। এইবার আসেন ষষ্ঠ স্কন্ধে। ষষ্ঠ স্কন্ধের যে প্রথম অধ্যায়টি, এ নিয়ে আমরা সবসময় আলোচনা করি। আবার গীতাতে যাই। গীতার অক্ষর ব্রহ্ম যুগের 5 নম্বর শ্লোকে ভগবান কি বলেছেন? অন্তকালে চ মাম এব স্মরণ মুক্তা কালে বরম য প্রয়াতি সমদ ভাবম। বলছেন দৈত্যস্ত্র নাস্তি সংশয়। বলছেন ভগবান যে মৃত্যুর পূর্বে অন্তকালে, অন্ত মানে শেষ, যে শেষ সময় আমার নাম স্মরণ করবে, সে আমার ভগবত ধামে চলে আসবে। ভগবান কত কৃপালু দেখেন। তাইলে আমরা সারা বছর কষ্ট করার দরকার কি? একাদশী করার, নিয়ম মাস করার। ভগবান তো বলছেন যে মৃত্যুর পূর্বে আমার নাম নিলে আমার বাড়িতে চলে আসবে। এটা সত্য কিনা তার প্রমাণ হচ্ছে ষষ্ঠ স্কন্ধের প্রথম অধ্যায় অজামিল কাহিনী। তাহলে অজামিল কাহিনীটি কোন স্কন্ধে আছে? ষষ্ঠ স্কন্ধে। আমরা ষষ্ঠ বন্ধ আসছি, কিন্তু টাচ করছি ষষ্ঠ স্কন্ধে। এইখানে যমদূতের সাথে অনেক কথাবার্তা আছে, অনেক কিছু আছে এই অধ্যায়টিতে। ষষ্ঠ স্কন্ধে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেমন দক্ষ প্রজাপতির ছেলে মেয়েদের কথা আছে, নারায়ণের উপদেশ আছে, তারপরে আছে বিশ্বরূপ বধ। বিশ্বরূপ নাম শুনেছেন? বিশ্বরূপ একজন মুনির নাম। তাহলে এই জায়গাটিতে শুরু করি। মানে অজামিল বলতে চাচ্ছি না কেন, অজামিলের কাহিনী বহুদিন আমরা বলেছি, ছেলের নাম নারায়ণ রাখা হয়েছিল। তাহলে বিশ্বরূপের কাহিনী থেকে আমরা ষষ্ঠ স্কন্ধে ঢুকি। দেখুন কি অদ্ভুত কথা। দেবতাদের গুরুদেবকে বৃহস্পতি, আর অসুরদের গুরুদেব শুক্রাচার্য। আজকে কিন্তু বলি মহারাজের নিয়ে একটু কথা বলতে হবে। কেন? আজকে বামন দ্বাদশী, বামন অবতার। তাহলে আরেকটা স্কন্ধ টাচ করতে পারবো, খুব ভালো কথা। অষ্টম স্কন্ধে আছে এটা। তাহলে সপ্তম তো আলোচনা হয়েছে। সপ্তমে কি আলোচনা করেছি? নরসিংহ অবতার। সপ্তম না হিরণ্যকশিপু বধ। আমরা তো একটু আগাই আছি, ভয়ের কোনো কারণ নেই, শেষ করতে পারবো। তো এই ষষ্ঠ স্কন্ধে বলা হচ্ছে, আমরা যে জায়গাটিতে আছি শ্রীমদ্ ভাগবতমে, দেবতাদের গুরুদেব বৃহস্পতি। তো বৃহস্পতিকে দিয়ে দেবরাজ ইন্দ্র তাদের যজ্ঞ পূজা অর্চনা করান। এইভাবে যখন চলছিল, এক সময় দেখা গেল যে ইন্দ্রের অহংকার হয়ে গেল। অহংকার হলে কি হয়? অহংকার কিসের মূল? পতনের মূল। আমরা এখানে কেউ নিশ্চয়ই অহংকার করি না, আপনারা সকলেই ভক্ত। অহংকার বিভিন্ন রকমের হতে পারে। ধনের অহংকার হতে পারে, বংশের অহংকার হতে পারে, আমি চৌধুরী, আমি ব্রাহ্মণ, আমি চ্যাটার্জি, ব্যানার্জি। রূপেরও অহংকার হতে পারে, আমি খুব সুন্দরী, আমি খুব সুন্দর।
বংশের অহংকার হতে পারে, ধনের অহংকার হতে পারে, রূপের অহংকার হতে পারে, জ্ঞানের অহংকার হতে পারে, কিন্তু সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা যেন থাকে, হে গোবিন্দ, আমাকে তুমি অহংকারী করো না। কারণ ভগবান অহংকারীকে পছন্দ করেন না। এই জন্য ভগবানের একটি নামই হচ্ছে দর্পহারী মধুসূদন। তো দেবরাজ ইন্দ্র একবার রাজসভায় বসে আছেন। আমরা কোথায় যাচ্ছি? ষষ্ঠ স্কন্ধের 9ম অধ্যায়ে আছে। তো দেবরাজ ইন্দ্র রাজসভায় বসে আছেন, অহংকারে মদমত্ত। আর দেবরাজ ইন্দ্র কি আরামসে খাচ্ছেন যাচ্ছেন, নর্তকীরা নৃত্য করছে, তাই না? সুন্দর সুন্দরী অপ্সরারা, তারপরে আপনাদের মতো গন্ধর্বরা গান করছে, কিন্নরের নৃত্য করছে। এমন সময় গুরুদেব প্রবেশ করেছেন ওই দেবরাজ ইন্দ্রের দরবারে। গুরুদেব বৃহস্পতিকে ডেকে সকলে উঠে দাঁড়িয়েছেন। মনে করেন এখন যদি গুরুদেব আসেন, নিত্যানন্দ প্রভুর বংশতবংশ মানে কোনো একজন গুরু মহারাজ আসেন, আমরা উঠে দাঁড়াবো, নিশ্চয়ই দাঁড়াবো কিনা, দাঁড়িয়ে প্রণাম করব যতদূর সম্ভব শ্রদ্ধা সহকারে। সকলেই রাজসভায়, ইন্দ্রের রাজসভায় উঠে দাঁড়িয়েছে, কিন্তু দেবরাজ ইন্দ্র এতটাই অহংকারী ছিল, সে উঠেই নাই, মানে গুরুদেবকে দেখেই নাই, এরকম একটা ভাব দেখাইছে। তখন বৃহস্পতি মনে মনে কষ্ট পেয়েছে। গুরুদেব কষ্ট পাওয়ার কথা, আমরা এটা করি কিনা, আমরা এটা খেয়াল রাখতে হবে। বৈষ্ণব নিন্দা করা যাবে না, বৈষ্ণবের চরণ অপরাধ করা যাবে না, গুরুদেবের তো অপরাধের প্রশ্নই আসে না। দেবরাজ ইন্দ্রের এই আচরণে বৃহস্পতি এতটাই মনে কষ্ট পেলেন, কিন্তু কোন অভিশাপ দিলেন না, তিনি চলে গেলেন। মানে সব বলে না যে নিজের মান নিজে রাখতে হবে, যে ওর কাছে যখন মান থাকলো না, তিনি চুপচাপ রাজসভা থেকে বেরিয়ে গেলেন। এখন গুরুদেব নাই দেবতাদের, তাদের যজ্ঞ কে করবে, কে পরিচালনা করবে, কে পৌরোহিত্য করবে? এই অবস্থায় অসুররা খবর পেল দেবরাজ ইন্দ্র এখন খুব বিপদে আছে, মানে তাদের গুরুদেব নাই, যজ্ঞ হচ্ছে না, তারা দুর্বল হয়ে যাচ্ছে দিন দিন, এইবার আমরা অ্যাটাক করব স্বর্গ। এই খবর পেয়ে দেবতারা চিন্তা করলেন কি করা যায়। ব্রহ্মার কাছে গেলেন যে এখন কি করা যায়। তখন সকলে মিলে একটা যুক্তি করলেন যে শুক্রাচার্যের শিষ্যরা, অসুররা যখন আক্রমণ করতে চাইল, স্বর্গ থেকে সম্পদ বিতাড়িত করতে চাইল, অসহায় দেবতারা ব্রহ্মার নিকট গেলেন, ব্রহ্মাকে বললেন যে কি করা যায়। তখন একজন মুনি তষ্টা, কি নাম বলেছি? তষ্টা, স্রষ্টা না, তষ্টা, তয় বফলা। তষ্টা বললেন যে একটা কাজ করো। ব্রহ্মা সিদ্ধান্ত দিলেন যে তষ্টার একজন পুত্র আছে, খুব ভালো পুরোহিত, যেমন আমি কালকে আসি নাই, বিকল্প একজন দিয়ে গেছে, বলছে বৃহস্পতি নাই তো কি হয়েছে, তষ্টার একজন ছেলে আছে নাম বিশ্বরূপ, তাকে দিয়ে দাও, বিশ্বরূপ দেবতাদের ওই পুরোহিতের কাজ পরিচালনা করবেন। তো যেই কথা সেই কাজ, বিশ্বরূপকে দিয়ে চমৎকার যজ্ঞ হচ্ছে। ইয়াং ছেলে, সকলে বিশ্বরূপের কাছে গিয়ে বলেছে, কিন্তু দেবতার বলছে হে বিশ্বরূপ, তুমি কৃপা করে চলো, আমরা এখন বিপদে আছি, গুরুদেব চলে গিয়েছেন। ব্রহ্মা কথায় পরে দেবরাজ ইন্দ্র ভুল বুঝতে পেরেছিলেন যে আমার অপরাধ হয়েছে, গুরুদেবকে আমি সম্মান দেখাই নাই, কিন্তু গুরুদেবকে পড়ার খুঁজে পান নাই, যে তিনি যে গিয়ে ক্ষমা চাইবেন এই সুযোগটা পান নাই দেবরাজ ইন্দ্র। তখন তিনি কি করলেন, যে যা হওয়ার তো হয়ে গেছে, এখন কি করে, যে বিশ্বরূপকে অনুকূল, তুমি আমাদের পুত্র সম, ইয়াং ম্যান, তাদের তুলনায় বয়স কম, যে পুত্র সম, তুমি ঠিকঠাক মতো যজ্ঞটজ্ঞ পরিচালনা করবে, পৌরোহিত্য করবে, যাতে আমরা দেবতারাও শক্তি সঞ্চিত করতে পারি। তো বিশ্বরূপ যজ্ঞ করছিলেন চমৎকার, কিন্তু বিশ্বরূপের 3টি মাথা ছিল। কয়টি মাথা? 3টি মাথা। ভাগবতে কি আছে আপনারা তো মানে যদি পড়েন আপনারা, মানে এত 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 জ্ঞান, এত তথ্য আছে ভাগবতে। বিশ্বরূপ পূজার্চনা যজ্ঞ করছেন, কিন্তু দেবতারা দেখছেন দেবরাজ ইন্দ্র সহ যতটা শক্তি হওয়ার কথা ততটা হচ্ছে না। মানে তিনি যখন আহুতি দিচ্ছেন যজ্ঞে, প্রথম কিছু ওম ফট সোহা কিছু আহুতি দিচ্ছেন দেবতাদের নামে, আর ফাঁকে কিছু অসুরদের নামে দিচ্ছেন, কারণ তার পূর্বপুরুষ মাতা অসুর বংশীয়। এই জন্য দেবতাদের নামে কিছু সোহা বলছেন, আর ফাঁকে কিছু অসুরদের, অসুর দ্বারা কিন্তু বলবান হচ্ছে। এটা যখন দেবরাজ ইন্দ্র খেয়াল করলেন, তিনি খেয়াল করে
বিশ্বরূপ যখন নারায়ণ কবচ বিদ্যার দ্বারা অসুরদের ঐশ্বর্য বাড়াতে লাগলেন, দেবরাজ ইন্দ্র খুব কুপিত হলেন। তিনি কুপিত হয়ে তিনি কি করলেন? দুটি মন্ত্র আছে, দ্বাদশ অক্ষর ছাড়া আরেকটি আছে 8 অক্ষর, ওম নমঃ নারায়ণ। এইভাবে পুরোহিত যখন পূজা করছিলেন, পুরোহিতের নাম কি বলেছি? বিশ্বরূপ। মনে রাখতে হবে, ঋষি তষ্টার ছেলে বিশ্বরূপ, মানে টেম্পোরারি পুরোহিত্য করছে। দেবরাজ ইন্দ্র কুপিত হয়ে এক কূপে ওই তার 3টি মাথা কেটে ফেলে দিয়েছে। কাকে মেরেছে? বিশ্বরূপ কিন্তু ব্রাহ্মণ, তাদের পুরোহিত কিন্তু এই মূর্তিটা মাথায় রাখতে হবে। ব্রহ্ম হত্যা অনেক বড় পাপ। 3টি মাথা কেটে ফেলে দেওয়ার ফলে কি হলো জানেন? তিনি 3টি মাথা দিয়ে 3টি মুখ দিয়ে 3 ধরনের খাবার খেতেন। একটি দ্বারা তিনি সুমরস পান করতেন বিশ্বরূপে, একটি মুখ দ্বারা সুরা পান করতেন, আরেকটি মুখ দ্বারা অন্ন ব্যঞ্জন ভোগ করতেন। যখন কেটে দেয়া হলো, একটি মাথা যেটি সুমরস পান করত সেটি কেটে ফেলে দেওয়ার পরে একটি পাখি হয়েছে। ওই মাথা কাটা মাথা কপিঞ্জল নামে একটি পাখি হয়েছে। পাখিটি কপিঞ্জল বুঝবেন না, ছাতক পাখি, ছাতক তো চিনি, ছাতক পাখি হবে। আরেকটি মাথা যেটি সুরা পান করত বিশ্বরূপের, সেটি যখন কেটে ফেলে দিলেন, সেটি হলো আপনার চটক পাখি বা কলবিঙ্ক। আর তৃতীয় মাথাটি যেটি অন্ন ব্যঞ্জন খেত, যে মুখটি বিশ্বরূপের, সেটি কেটে ফেলে দেওয়ার পরে সেটা থেকে হলো তিতর। তিতর আমরা চিনি, ওই যে ফুটা ফুটা থাকে গায়ে, তিতর অনেকেই বলে। তিতর না, তিতির, তিতির বলে। মুরগির মতো পালে, দেখছেন না? দেখেন না, চিড়িয়াখানায় দেখেছেন কিনা? তিতির। যখন এই হত্যাকাণ্ডটি করলেন, এখন খুব মন দিয়ে খেয়াল করেন, আমরা ভাগবত থেকে কি জ্ঞান নেব? তখন চিন্তা হলো হঠাৎ করে যে আমি মেরে তো ফেললাম, দেবরাজ যে আমার তো ব্রহ্ম হত্যার পাপ হয়েছে, ব্রহ্ম হত্যার পাপ তো স্খলন না করলে অনেক ক্ষতি হয়ে যাবে। তিনি 1 বৎসর অপেক্ষা করলেন যে পাপটিকে কিভাবে বিভিন্ন জায়গায় বা কিভাবে কোথায় কি করবেন। এইদিকে গোপনে যে অসুরদেরকে আহুতি দেওয়া হয়েছে, অসুরদের বলবান হয়ে যাচ্ছে। দেবরাজ ইন্দ্র তখন ব্রহ্ম হত্যার পাপে পাপী হয়েছেন। 1 বৎসর অপেক্ষা করার পরে তিনি চিন্তা করেছেন যে পাপটিকে তিনি দিয়ে দেবেন। কোথায় দিয়ে দেবেন? 4 ভাগে ভাগ করে বিভিন্ন জনকে দিয়ে দেবেন। এর ভিতরে আপনারা আছেন। ভাগবত মানে এত বিজ্ঞান, এত সায়েন্স, সনাতন ধর্ম। তিনি দেবরাজ ইন্দ্র ব্রহ্ম হত্যার পাপকে কয় ভাগে ভাগ করেছেন? আমরা এগুলো আলোচনা করি না। ওই যে বললাম যে অজামিলের কাহিনী বলছি না, ভরতমালের বলছি, এগুলো তো আলোচনা হয়, মানে যে অধ্যায় যে জায়গাটা আলোচনা হয় নাই সেটা আমি করতে চাচ্ছি। 4টি ভাগ করে প্রথম ভাগটি বললেন পৃথিবী, ভূমি, মাটি তুমি নাও। তো মাটি যে বললেন যে আমি যে নেব, আমার কি গুণ দেবে না? তাহলে আমি কি তোমার পাপ নেব? বলে না, তোমার একটা গুণও দেব, যে তোমার যদি কোথাও গর্ত করা হয়, মাটি ভূমিকে বলছেন যে তুমি আপনি আপনি সেটা ভরে যাবে। এখনো হচ্ছে কিনা হাজার হাজার বৎসর আগের কথা। কোথাও গর্ত করে রাখলে মাটি কিছুদিন পরে গর্ত ভরে যায় কিনা, কোনো না কোনো ভাবে। তাইলে প্রথম পাপের অংশটা দিলেন পৃথিবীকে। এই কারণে ওই জায়গাটি হচ্ছে মরুভূমি। যে জায়গাটি মরুভূমি দেখছেন, ওইখানে পাপের অংশটা দেয়া হয়েছিল। দ্বিতীয় অংশটি বললেন যে আমি বৃক্ষকে দেব। কাকে দেব? বৃক্ষকে রাজি করালেন যে তুমি নেবে? হ্যাঁ নেব। তা আমার উপকার কি হবে? যে তোমার যে জায়গাতেই কাটো, আবার তোমার অঙ্কুরোদ্গম হবে, মানে ডাল কাটলে আবার ড্যাম দিয়ে দেবে, তুমি ওই দিক থেকে অনেক কিছু শক্তি পাবে। তাই আমার যে পাপ আমি গ্রহণ করলাম, কি করে বুঝবো? যে তোমার ডাল কাটলে, ফুল ছিঁড়লে যে কষ্টটা বেরোয়, এইটি হচ্ছে পাপ। যে কষ্টটা বেরোয় এটা হচ্ছে গাছের পাপ, 1 অংশ, 4 ভাগের 1 অংশ। আরেকটা অংশ পাপ দিলেন জলের মধ্যে। জলকে বলেন ঠিক আছে তুমি নেবে আমার একটি অংশ পাপ। তো জল বললাম নিবে, তো আমার উপকারটা কি হবে? বলে তুমি সবকিছুর সাথে মিশলে তা বৃদ্ধি হবে। মানে দুধের মধ্যে জল দিলে দুধটা বেড়ে যাবে। মানে জল হচ্ছে এমন একটি জিনিস, যেখানে দিবেন, তরকারির যদি মানে ঝোল বাড়াতে চান, মানে যেখানে দিবেন সেটা বৃদ্ধি হবে। চতুর্থত পাপটি বললেন আমি স্ত্রী জাতিকে দিতে চাই। স্ত্রী জাতি রাজি হলেন, তারা মায়ের জাতি রাজি হলেন। বলে তার বিশেষ প্রমাণটি কি থাকবে? যে বিবাহিতা
বা যখন মেয়েদের একটা সময়ের পরে প্রত্যেক মাসে যে সময়টি তারা পার করেন, ওই বিষয়টি হচ্ছে পাপের বহিঃপ্রকাশ। আমি ইঙ্গিতে বুঝাতে পেরেছি নিশ্চয়ই। তার মানে একটি অংশ, দেবরাজ ইন্দ্র যে ব্রহ্ম হত্যার 4টি পাপ করেছিলেন, এই পাপটিকে 4টা ভাগে ভাগ করে পৃথিবী বসুন্ধরাকে দিয়েছেন, একটা ভাগ জলকে দিয়েছেন, একটা ভাগ বৃক্ষকে দিয়েছেন, আর একটা ভাগ নারী জাতিকে দিয়েছেন। আপনাদের কোন দোষ নাই। জলের কথাটি বলে নেই। জলের পাপটা হচ্ছে বুদবুদ, ওই যে ফেনাটা উঠে, এইটা হচ্ছে পাপ। এই জন্য কোথাও যদি জল ফেনা থাকে, ফেনাটা আপনি খাবেন না, পান করবেন না, ফেনাটা সরিয়ে জলটা পান করবেন। ওই ফেনাটা হচ্ছে পাপ। আর পুণ্যটা তো বলেছি, যার সাথে মিশবে তাকে বৃদ্ধি করে দেবে। পুণ্য না মানে তা একটা লোভ দেখানো। তুমি যে ও বলছে তুমি আমার পাপ গ্রহণ করবে, করবো, তো আমার লাভটা কি? যে ঠিক আছে, তোমার এই গুণটা দিয়ে দিলাম। এইভাবে তিনি দেবরাজ ইন্দ্র, তিনি পাপ করেছেন, কিন্তু পাপটি ভোগ করছি আমরা, ঠিক কিনা? তো এইভাবে 4টি ভাগে ভাগ করে দেওয়া হলো। তো যথারীতি দেবরাজ ইন্দ্র তখন পরিত শূন্য। পরিত কে আছে? এই যে মহারিষি একজন ত্বষ্টা, তার ছেলেই তো বিশ্বরূপ, ঠিক কিনা? এখন বাবা যখন খবর পেলেন যে আমি দেবরাজ ইন্দ্রর দেবতাদের উপকারের জন্য আমার ছেলেকে দিলাম তাদের পৌরোহিত্য করার জন্য, আর দেবরাজ ইন্দ্র কিনা আমার ছেলেকে মেরে ফেললো, তার রাগ হবে কিনা? দেখেন কাহিনীগুলা কিভাবে যাচ্ছে। রাগে ত্বষ্টা প্রচন্ড রাগ করলেন, তিনি যজ্ঞে বসলেন যে আমি এমন একটা বিষয় চাই যে দেবরাজ ইন্দ্রকে, দেবতাদেরকে ধ্বংস করে দেবে। মহামণি ত্বষ্টা তিনি যজ্ঞতে মন্ত্রপুত করতে লাগলেন, এমন একটা তৈরি হোক যে দেবরাজ ইন্দ্রকে মেরে ফেলবে। এখানে মন্ত্রে কিছুটা তার ত্রুটি ছিল, ফলে সেইখান থেকে এমন এক বিশাল অসুর তৈরি হয়েছে যজ্ঞ থেকে, ত্বষ্টার যজ্ঞ থেকে। সে স্বর্গমত্র পাতাল সবকিছু সে কি করেছে? আবৃত করেছে। এত বিশাল দেহ, যজ্ঞের আগুন থেকে এমন একটা অসুর প্রকাশিত হয়েছে, সবকিছু আবৃত করে ঢেকে ফেলেছে। এই জন্য অসুরটার নাম হচ্ছে বৃত্রাসুর। বলে এটা তো কাহিনী জানি আমরা, বৃত্তাসুর, কিন্তু বৃত্তাসুরের পূর্ব কাহিনী জানেন না, ওইখানে আমাকে যেতে হবে। তাহলে আমরা তো একটা কানেকশন থেকে আসলাম। বিশ্বরূপের পিতা মুনি ত্বষ্টা এমন একটি যজ্ঞ করলেন, সেই যজ্ঞের ফলে বৃত্তাসুর আবির্ভূত হলো। এমন একটি অসুর আবির্ভূত হলো, তার সাথে দেবতারা হায় হায় সর্বনাশ, এটা কি হলো? ত্রুটিটা কার ছিল? দেবরাজ ইন্দ্রের। পাপটা কার ছিল? দেবরাজ ইন্দ্রের। এখন বৃত্তাসুরের সাথে দেবতারা যুদ্ধ করে পারছে না, দেবতারা হেরে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। সবাই অসহায়, ব্রহ্মার কাছে গিয়েছেন, ভগবানের কাছে গিয়েছেন, কি করে রক্ষা পাওয়া যায়। এখন সকলেই দেখছেন যত রকমের অস্ত্র তার উপরে প্রয়োগ করা হচ্ছে, কোনো অস্ত্র দ্বারাই বৃত্তাসুরকে বধ করা যাচ্ছে না। যাচ্ছে কি? যাচ্ছে না। তখন এর পরের অধ্যায়টি 10ম অধ্যায়, এই 6ষ্ঠ স্কন্ধের। যখন কোনোভাবে যাচ্ছে না, তখন সমস্ত দেবতারা ভগবান নারায়ণ বিষ্ণুর কাছে যখন প্রার্থনা করলেন, সাহায্য চাইলেন, সিদ্ধান্ত হলো যে একজন মুনি আছেন যার নাম দধিচি মুনি, তিনি যদি তার দেহের হাড় দেন, দান করেন, এবং তার দেহের অস্থি হাড় দ্বারা যদি বজ্র তৈরি করে দেন বিশ্বকর্মা, সেই বজ্র দ্বারা কেবলমাত্র বৃত্তাসুরকে বধ করা যাবে, অন্য কোনো অস্ত্র দ্বারা তাকে মারা যাবে না। তখন সমস্ত দেবতারা গেলেন কার কাছে? দধিচি মুনির কাছে। হে মুনিবর, আমাদেরকে রক্ষা করুন। এইটি একটি পুরা অধ্যায়। দধিচি মুনির কাছে যখন বৃত্তাসুরের কে হত্যা করার জন্য তিনি বা তারা গেলেন, তখন দধিচি মুনি এত তপস্বী মুনি, দেখেন ত্যাগটা দেখেন কি। আমাদের সময় পাঠ্যপুস্তকে এই কাহিনীটি ছিল, আমরা যখন ধর্ম বই পড়তাম। তো দধিচি মুনি প্রাণায়াম করে, যখন দেবতারা বললেন যে হে মুনিবর তুমি মরে যাও, তোমার দেহর হার নেব, কেমন কথা না? কিন্তু মুনি খুশি হলেন যে এই নশ্বর দেহটি আজও কাল তো মরেই যাবে, যাবে কিনা? প্রাণ বেরিয়ে গেলে কোনো কাজে লাগবে? পঞ্চভূততে মিলে যদি আমার হার দ্বারা আপনাদের উপকার হয়, স্বর্গরাজ্য পুনরুদ্ধার হয়, আমি না হয় এখনই মরে যাই। দধিচি মুনি
ত্যাগ করলেন। তিনি যখন প্রাণায়াম করে দেহ ত্যাগ করলেন, তখন তার দেহের হাড় নিয়ে বিশ্বকর্মা একটি বড় অস্ত্র তৈরি করলেন, যার নাম হচ্ছে বজ্র। সেই বজ্র পেয়ে বৃত্তাসুরের সাথে দেবরাজ ইন্দ্র ঐরাবতীর চড়ে ফাইট করতে লাগলেন। যুদ্ধ দীর্ঘদিন। এটা একটা চ্যাপ্টারই আছে, যুদ্ধ বৃত্তাসুরের সাথে, দধিচি মুনির এই বৃত্তাসুরের সাথে দেবরাজ ইন্দ্রের যুদ্ধ। তারপরে একাদশ অধ্যায় ষষ্ঠ স্কন্ধে আছে বৃত্তাসুরের বীর বাণী এবং ভগবত প্রাপ্তি। এইখানে দেখেন বৃত্তাসুর, কিন্তু আমি গতকালকের আগের দিনও বলেছি, দেবতারা অনেক সময় ছলনা করে যুদ্ধ জয় করেন, কিন্তু অসুররা কখনো ছলনা করে না। বহুবার দেবরাজ ইন্দ্র পারছিলেন না, হেরে যাচ্ছিলেন, কিন্তু বৃত্তাসুর শেষের দিকের দৃশ্যটা কি দেখেন, দৃশ্যটা এরকম, এত বিশাল, বৃত্তাসুর তো বলেছি অনেক বিশাল, মানে সমস্ত ত্রিলোক আবৃত করেছে, এই জন্য তার নাম বৃত্তাসুর। সে কি করেছে, যখন অস্ত্র নিয়ে গদা নিয়ে আসছে ইন্দ্রকে মারবে, শেষের দিকের যুদ্ধ যখন প্রচন্ড, বৃত্তাসুর বধ একটি চ্যাপ্টারই আছে, 12 নম্বর অধ্যায়টি শুধু বৃত্তাসুর বধ। আপনি চিন্তা করেন, সে আসলে যদিও অসুর, একটু পরে বুঝবেন সে আসলে অসুর না, পূর্বজন্মে কি ছিল আমরা সেখানে যাব। তো বৃত্তাসুর এতটাই ভগবানের ভক্ত ছিল, এতটাই ভক্ত ছিল যে যুদ্ধক্ষেত্রে সে ন্যায় নীতি পালন করেছে। তার যখন অস্ত্র নিয়ে দেবরাজ ইন্দ্রকে মারতে এসছে, দেবরাজ ইন্দ্র বজ্রতে তার হাত কেটে ফেলেছেন, তখন আরেক হাত নিয়ে তার কাছে আসছে, ওই হাতও কেটে ফেলে দিয়েছে, 2 হাত নাই, রক্ত ঝরছে। সে তখন কি করেছে, হা করে মুখ এত বেদন করে, ভাগবতে বলছে তার মুখের হাটা মনে করা হচ্ছে যে বড় একটি পাহাড়। দেবরাজ ইন্দ্রকে তার হাতি সহ গিলে ফেলেছে, এত বড় হা করে বৃত্তাসুর এসছে। তখন তিনি তার পেটের ভিতর থেকে ওই বজ্র দিয়ে কেটে কোন রকমে বেরিয়ে এসে, তারপরে অনেক দিন কাটছেন, ঘষছেন, মাসের পর মাস লেগে গেছে, গলা কাটে না, বছর লেগে গেছে। বৃত্তাসুর যখন মারা পড়ল, তখন ইন্দ্রের প্রতি যে ব্রহ্ম হত্যাটা, আবার দেখেন বৃত্তাসুরের পূর্ব ইতিহাস 14 নম্বর অধ্যায়, এই জায়গাটা একটু আলোচনা করি। বৃত্তাসুরের পূর্বজন্মে কি ছিল আমরা কি জানি? বৃত্তাসুর অসম্ভব রকম একজন রাজা ছিলেন। এবার একটা মজার কাহিনী যাচ্ছে, এই অধ্যায়টিতে বলা হচ্ছে বৃত্তাসুর পরীক্ষিত মহারাজকে প্রশ্ন করেছিলেন। কে প্রশ্ন করেছিলেন? প্রশ্ন করেছিলেন সুখদেব গোস্বামীকে, যে বৃত্তাসুর এত বড় ভক্ত হলো কি করে, সে কি করে যুদ্ধতে তো ন্যায় নীতি পালন করলো। এটা শুনে সুখদেব গোস্বামী বলছেন তাহলে একটু পিছনের দিকে যেতে হবে, বৃত্তাসুর কে ছিল। এখানটা বড় একটা অধ্যায় আছে, আমরা বিশ্বরূপের কাহিনীটি বললাম, বিশ্বনাকার দত্ত, বৃত্তাসুরের পূর্ব ইতিহাস, এটি হচ্ছে 14 অধ্যায়। বলা হচ্ছে যে পোড়াকালে মহারাজ পরীক্ষিত জন জানতে চাইলেন যে বৃত্তাসুর সে অসুর হয়েও কেন ভগবানের তো প্রিয় হল, সে কে ছিল। তখন সুখদেব গোস্বামী বলছেন যে অনেক পূর্বে বৃত্তাসুর ছিল মূলত একজন রাজা। কি নাম ছিল রাজার নাম? তিনি একটি দেশের নাম ছিল সুরসেন। সুরসেন দেশের চক্রবর্তী সম্রাট ছিলেন। সেই রাজা বা সম্রাটের নাম ছিল চিত্রকেতু। কি নাম বলেছি? তাহলে বৃত্তাসুর কে ছিল? চিত্রকেতু নামে একজন মহারাজা ছিলেন। মহারাজা না, অনেক বড় সম্রাট বলা হচ্ছে, চক্রবর্তী সম্রাট। তার এত বিশাল ধন সম্পত্তি ছিল, ধন সম্পত্তির অভাব ছিল না, কোটি কোটি ধন সম্পত্তি, মানে বিশাল সাগর পৃথিবীর মালিক। কিন্তু তার দুঃখ ছিল, প্রায় কাহিনী রকমই দেখি যে সব আছে কিন্তু সন্তান নাই। তো এই চিত্রকেতু মহারাজের কতজন স্ত্রী ছিল জানেন? কেউ জানেন? স্ত্রী ছিলেন মাত্র 1 কোটি। কতজন স্ত্রী ছিলেন? 1 কোটি। মানে চিন্তা করা যায়, মানে 100, আচ্ছা ভগবান শ্রীকৃষ্ণের 16,108, তারপরে হাজার হাজার, 100,000 মিলে 1 লক্ষ হয়, আর 100 লক্ষ মিলে হয় 1 কোটি। তার মানে 1 কোটি স্ত্রী ছিলেন।
তিনি সন্তান উৎপাদনে সক্ষম ছিলেন, কিন্তু নপুংসক না, নিবীর্য পুরুষ না, কিন্তু কোনো না কোনো দৈব দুর্বিপাকে তার সন্তান হয়নি। তো সেই কি নাম বলেছিলাম রাজার? চিত্রকেতু। যে চিত্রকেতু রাজা ভগবানের খুব ভক্ত ছিলেন। তিনি যখন সন্তানহীন মনের দুঃখে রাজত্ব চালাচ্ছেন, রানীরা আছেন মহা ধুমধামে, একদিন তিনি রাজসভায় মন খারাপ করে বসে আছেন, এমন সময় আসলেন সেখানে একজন মহাঋষি, নাম অঙ্গিরা ঋষি। কি নাম বলেছি? অঙ্গিরা। রাজার কতজন স্ত্রী এটা চিন্তা করতেছেন নাকি? আরে 1 কোটি তো তার জন্য কিছুই না। সে কি বাংলাদেশের মতো ছোট একটা দেশের রাজা? সে কি ভারতবর্ষের রাজা? সে কি পৃথিবীর মতো সসাগরা পৃথিবী? তার মানে কি সাগরটা এত বড় চক্রবর্তী সম্রাট। বাংলাদেশে তো কত কোটি মানুষ আছে, তার 1 কোটির তো কিছু ব্যাপারই না। তো 1 কোটি স্ত্রীকে তিনি ভরণ পোষণ করছেন, মন খারাপ। একদিন রাজসভায় একজন মুনি আসলেন। মুনির নাম কি? কি ঋষি বলেছি? অঙ্গিরা ঋষি। তার মানে আপনারা মন দিয়ে শুনছেন না, ভয় পাচ্ছেন যে 1 কোটি স্ত্রী নাকি বিপদে না আছে লোকটি। কারো ঘরে যে 2 জন স্ত্রী থাকে তার অবস্থায় কাহিল হয়, আর 1 কোটি থাকলে তো উপায় নেই। তো যাই হোক, তো তিনি অঙ্গিরা ঋষি আসার পরে সাথে সাথে তার পাদ প্রক্ষালন করালেন, খুশি হলেন, ঋষির সেবা যত্ন করলেন, আসন পাতে দিলেন, ঋষিও খুশি হলেন। কিন্তু ঋষি তার চোখের দিকে তাকিয়ে বললেন যে আমার মনে হচ্ছে যে তোমার কোথাও একটা দুঃখ আছে। রাজাকে বলে তোর মনটা, আমার মনে হচ্ছে তোমার মুখের ভিতরে, চোখ যে মনের কথা বলে না, চেহারা দেখলেই বোঝা যে কোথাও তোমার দুঃখ আছে। রাজা বললেন যে হে ঋষিবর, আপনি ঠিকই ধরেছেন, আমার একটা কষ্ট আছে। বলে হ্যাঁ, আপনি নিশ্চয় নিঃসন্তান। মানে ঋষি বলছেন, তা আপনি কৃপা করে আমাকে একটা বললেন না, আপনার আগামী 1 কোটি কেন, আরো বিয়ে করলে সন্তান হবে না। কিন্তু রাজার তো মনে কষ্ট, একটা কিছু করেন, একটা কিছু করেন। তখন অঙ্গিরা ঋষি একটা যজ্ঞ করলেন, সেখানে চরক মানে পায়েস অমৃত তৈরি করলেন। তৈরি করে যেমন রাজা দশরথ যজ্ঞ করেছিলেন, পুত্রেষ্টি যজ্ঞ রামায়ণে আছে, পুত্র লাভের জন্য। একটি বলেন যে ওই খাইয়ে দিন তার প্রথমা স্ত্রী, বড় স্ত্রীর নাম আছে সুন্দর, বড় স্ত্রীকে বললেন কৃতদ্যুতি, বড় রানী 1 নম্বর কৃতদ্যুতি। কি নাম বলেছি? কৃতদ্যুতি। নাম মনে রাখার দরকার নাই, শ্রীপন্ত মনে রাখলেই হবে। মানে এইটুকুন সময় আমি কেন জিজ্ঞাসা করি জানেন? যাতে আপনাদের ঘুম না আসে। কারণ পাটের আসরে কলির 2টা মেয়ে ঢুকে অলরেডি একজন মাথার দিকে অ্যাটাক করে ফেলেছে, আরেকজনকে ছুঁই ছুঁই করছে। কাজেই আমি জিজ্ঞাসা করার অর্থ হচ্ছে যে আপনারা যেন একটু সজাগ থাকেন। কারণ ভাগবতের আসরে ঘুমাতে নেই, এটা বড় একটা অপরাধ। আপনি যদি ঘুম আসে, আপনি উঠে যান, একটু হেঁটে আসেন, চোখ একটু জল দিয়ে আসেন, তবু ঘুমাবেন না। তো সেই কি নাম বলেছিল বড় স্ত্রীর নাম? এই অঙ্গিরা তো ঋষির নাম, স্ত্রীর নাম কি? নাই, কৃতদ্যুতি। আচ্ছা, রাজার নাম কি? চিত্রকেতু। মনে রাখতে হবে। আপনার ছেলে মেয়েদেরকে গল্প করবেন, আজকে শুনে আসছি এরকম গল্প বলতে হবে না, মনে নিয়ে যেতে হবে। তো ছোটবেলা আমরা গল্প বলতাম না, এই মুরব্বীরা বলতো, এই শব্দটা বলতাম পরাস্তাব। শুনেছেন শব্দটা? আমাদের মুরব্বীরা, ঠাকুর দিদিরা আমাদেরকে পরাস্তাব শোনাতেন। এই শব্দটা এখন শুনি না, আমরা এখন গল্প শুনি। তারপরে রূপকথার গল্প। এখন তো সব মোবাইলে চলে গেছে। এখন আর ঠাকুমা দিদিমার দরকার নাই, ঠাকুরমার জুলির কার্টুনের দরকার নাই। তো সেই কৃতদ্যুতিকে রাজা পায়েসটি দিলেন খাওয়ার জন্য, খেলেন। যথারীতি সুন্দর দিনে ওই রাজার একটি পুত্র সন্তান পৃথিবীতে আসলো, মহাখুশি। দীর্ঘদিন পরে রাজার উত্তরসূরি পৃথিবীতে এসছে, মহাখুশি, মহা ধুমধাম, চারদিকে আনন্দ অনুষ্ঠান। এখন বড় রানীর তো ছেলে হলো। দেখেন ঘটনাটা কি, এখনো ঘটনাটা এরকম হচ্ছে। বড় রানীর ছেলে হতে রাজা বড় রানীর প্রতি আর একটু বেশি দুর্বল হয়ে গেলেন। সবসময় সে ছেলের খোঁজ নেন, বড় রানীর খোঁজ নেন। অন্যান্য রানীরা দেখলো রাজা তখন আমাদের খুঁজি নেয় না, কাজেই তখন আমাদের একটি শত্রুর নাম হচ্ছে ঈর্ষা, হিংসা, বলি না মাৎসর্য। এটা কাটানো খুব কঠিন। মাৎসর্য দোষে দূষিত হয়ে সমস্ত রমণীরা, মানে 99 লক্ষ বাকি যারা আছে, একজন ছাড়া 1 কোটির বাকি সকলেই বড় রানী এত আদর পাচ্ছে রাজার,
এত সোহাগিনী হয়ে গিয়েছে, এটা সহ্য হচ্ছে না। কার কারণে সোহাগিনী হয়েছে? বাচ্চাটার কারণে। বাচ্চাটাকে মেরে ফেলতে হবে। দুর্ভাগ্য কি দেখেন, সকল রানী মিলে একদিন বিষ খাইয়ে একটি মাত্র সন্তান তাকে মেরে ফেলেছে। যখন ঘুমের মধ্যে মরে আছে, ঘুমিয়ে আছে মনে করে রানীমা দাইকে ডাকছেন, ছেলেকে নিয়ে এসো, ওকে দুধ খাওয়াবো। উঠছে না, গিয়ে দেখলেন ঘুমিয়ে পড়েছে, মুখ দিয়ে লালা পড়ছে, সেবড়া পড়ছে, দেহ নীল হয়ে গিয়েছে। রানী চিৎকার করে কান্না করে অজ্ঞান হয়ে গেছে। স্বাভাবিক মা, এতদিনের তপস্যার ফলে একটি বাচ্চা যাওয়া পাওয়া গেল, তাকে বাঁচানো গেল না। রানীমা শুয়ে আছেন, কাঁদছেন, অজ্ঞান হয়েছেন। রাজা এসে দেখে রাজাও কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেছে। সৌভাগ্যবশত ওই রাজ্যে আবার তখন ঘুরতে ঘুরতে অঙ্গিরা ঋষি আসলেন। শুধু অঙ্গির সাথে নারদ মুনিও ছিলেন। নারদ মুনিকে নিয়ে আসলেন। এসে দেখেন রাজা অজ্ঞান হয়ে পড়ে আছেন, রানীমা কাঁদছেন, সারা রাজ্যে কান্নাকাটি। আর ওই অন্যান্য রানীরা, ওরাও এসে চোখে মুখে একটু জল টল লাগিয়ে অভিনয় করে, ওরাও কাঁদছে। এরকম নাটক কিন্তু বাংলাদেশে হয়, বিভিন্ন পরিবারে এখনো হয়, সবার পরিবারেই কম বেশি হয়, এই পরিবারেও হয়তো হয়, আমি এরকম বলছি না, সব পরিবারেই হয়। তো ওরা কি করছিল? অভিনয় করে বলছিল যে হায় হায় রে, বাচ্চাটি মরে গেল, কান্নাকাটি করছে। রাজা রানী বুঝতে পারছেন, কিছু বলতে পারছিলেন না। অঙ্গিরা ঋষি বলেন যে দেখো রাজা, তুমি কাঁদছো কেন? যে যাওয়ার তো চলে গিয়েছে। তখন নারদমণি বলে না, রাজার কষ্টটা দূর করতে হবে। অঙ্গিরা ঋষি এমন একটি মন্ত্রপুত জল দিয়েছেন, মৃত ছেলে জীবিত হয়ে গেছে। জীবিত হয়ে উঠে ছেলেটি সাথে কথোপকথন হচ্ছে যে তুমি যে বলছো তোমার বাবা মা কাঁদছে, তুমি চলে যাচ্ছ কেন? এটা অনেকটা ওই ইয়ের মতো, সাবিত্রীর মতো না, যে শ্রীবাসাঙ্গিনায় ছেলে মারা গিয়েছিল, শ্রীবাসের ছেলে, মহাপ্রভুর কীর্তন বিঘ্ন হবে। তো ছেলে উঠে একই প্রশ্ন করেছে যে তুমি কাঁদছো কেন? মা বাবা কাঁদছে, তুমি মরে যাচ্ছ কেন? অল্প বয়সে চলে যাচ্ছ কেন? বলছে কে আমার মা বাবা? আমার তো বহুবার জন্ম হয়েছে। কোন মা বাবার কথা বলছেন? এইবার হয়তো ওরা আমার মা বাবা, কোন জন্মে হয়তো ওরা আমার সন্তান ছিল, আমি ছিলাম তার বাবা। হতে পারে না, আমি পূর্বের জন্য তো গাভী ছিলাম, পূর্বের জন্য পাখি ছিলাম, এরপরে যত কীট পতঙ্গ ছিলাম, তাহলে ওরা আমার না হয় আমি ওদের মা বাবা হতে পারতাম। এরকম যখন আত্মতত্ত্ব জ্ঞান বললেন, তখন অনেক বোঝানোর পরে রাজা বুঝলেন যে আসলে সংসারটা নশ্বর, এখানে কেউ কারো আপন না। তারপরে রাজা বুঝলেন এবং পরবর্তীতে কৃতদ্যুতীয় বুঝলেন রানী। এই অধ্যায়ে দেখা যায় যে চিত্রকেতু রাজার মন যখন কষ্ট হলো, তখন তিনি এক পর্যায়ে সংসার ছেড়ে দিয়ে কোটি বৎসর রাজত্ব করলেন। কোটি কোটি বৎসর। ধ্রুব মহারাজ কত বছর রাজত্ব করেছিলেন? গতকালকে শুনেন নাই? কত বছর রাজত্ব করেছিলেন মনে আছে? ৩৬,০০০ বৎসর। এই রাজা চিত্রকেতু কোটি কোটি বৎসর রাজত্ব করেছেন আর ভগবানের ভক্ত হয়েছেন। এত ভক্ত হয়েছেন, এক পর্যায়ে ভগবান অনাদিরাদি গোবিন্দ খুশি হয়ে, আমরা কাউকে যখন ভালোবাসি তাকে আমরা গিফট দেই না, উপহার, এই তিনি ভগবান খুশি হয়ে তাকে একটা প্রাইভেট বিমান দিয়েছেন। মানে শূন্য দিয়ে উড়ে রথ না বলে আমরা বিমান বলি, তাহলে সুবিধা হবে। একটা বিমান দিয়েছেন যে চিত্রকেতু রাজা, যে কিনা এখন বৃত্তাসুর। কেন বৃত্তাসুর হলো আমরা এখানে যাই নাই এখনো। তো চিত্রকেতু রাজা মহাকুশী, তারা সংসার বন্ধন নাই, রানীরা তোমরা যেমনে পারো থাকো। উনি বিভিন্ন ধামে ঘুরে বেড়াচ্ছেন। একবার হয়তো যান বিভিন্ন জায়গায়, লোকে ব্রহ্মলোকে, ধ্রুবলোকে ঘুরেন বেড়ান, স্বর্গমত। বিমান পেয়েছেন একটা প্রাইভেট। চিত্রকেতু রাজা একবার ঘুরতে ঘুরতে কৈলাসের উপর দিয়ে যাচ্ছেন। কিসের উপর দিয়ে? কৈলাসে কে থাকেন? শিব ঠাকুর থাকেন। তিনি দেখলেন অনেক মুনি ঋষিরা এরকম একটা মিটিং হচ্ছে। একটা মিটিং হচ্ছে, মিটিং এর মাঝখানে শিব ঠাকুর বসে আছেন, আর শিব ঠাকুরের কোলের মধ্যে পার্বতী বসা। শুধু কোলে বসা না, হাত দিয়ে জড়িয়ে ধরে কোলে বসে আদর করে বসিয়ে তিনি সকলের কথা শুনছেন। এরকম একটা মিটিং চলছে মুনি ঋষিদের। উপর থেকে বিমান থেকে চিত্রকেতু দেখলেন, দেখে তিনি নামলেন, নেমে শিব ঠাকুরকে বৎসনা করলেন, এই তুমি না বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ? আমরা কি বলি? নিম্নগামান যথা গঙ্গা, বৈষ্ণবানাম যথা শম্ভু। যে
বলা হয়ে থাকে যে নদীর মধ্যে শ্রেষ্ঠ গঙ্গা আর বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শিব ঠাকুর। যে তুমি যে শ্রেষ্ঠ বৈষ্ণব, তুমি তো প্রমাণ দিচ্ছ না। মুনি ঋষিদের সামনে আরে বেটা বৌরে নিয়ে রাখলে তো ঘরের ভিতরে নিয়ে বসতে পারতা, তুমি সবার সামনে। আমরা যদি এখন স্ত্রীকে কুলি নিয়ে বসে আপনারা কি বলবেন? ঘটনাটা এরকম না। কিন্তু উনি তো এই স্তরে না, ভোলানাথ তো বহু বহু ঊর্ধ্বস্তরে। তার কোলে যে পার্বতী আছে এটা তার তো অন্যদিকে না, উনি তো ভগবানের তপস্যায় ধ্যানে আছেন। কিন্তু চিত্রকেতু যখন বৎসনা করলেন, শিবে কিছুই মনে করে নাই। তারা বকাঝকা করছে বা অপমান করছে যে তুমি এই কাজটাকে ঠিক করেছো, তুমি কুলে নিয়ে বসেছো, আলিঙ্গন করে রেখেছো এতজন লোকের সামনে, এটা তো ঠিক হয় নাই। দেবাদিদেব মহাদেব কিন্তু রাগ করেন নাই, তিনি এটা মেনেই নিয়েছেন, হাসি মুখে উত্তর দিয়েছেন। কিন্তু মাতা পার্বতী সহ্য করতে পারলেন না। বেটা চিত্রকেতু, তোমার তো সাহস কম না, তুমি আমার স্বামীকে বলে ফেলেছো এরকম কথা, আমি অভিসম্পাদ দিচ্ছি তুমি অসুর যোনি থেকে জন্ম নাও। কাকে অভিশাপ দিলেন? চিত্রকেতুকে। এখন অভিশাপ দিয়েছেন বলে তো সে বৃত্তাসুর হয়েছে। তাহলে আমরা বৃত্তাসুর পর্যন্ত পড়েছি দধিচি মুনি, কিন্তু বৃত্তাসুরের পিছনের কথা তো বলি নাই। আজকে পিছনের কথাটা বললাম। অভিসম্পাদ দিয়েছেন। চিত্রকেতু মহারাজ এত ভক্ত ছিলেন ভগবানের, তিনি ইচ্ছা করলে পার্বতীকে অভিশাপ দিতে পারতেন। কিন্তু বৈষ্ণবের ধর্ম কি? সহনীয়তা। এই যে বিনয়, তিনি বিনয়ের সাথে বললেন, মাতা পার্বতী, আমি ইচ্ছে করলে আপনার উত্তর দিতে পারতাম, আপনাকে অভিশাপ দিতে পারতাম, আপনি সেটা জানেন, কিন্তু আমি অভিসম্পাদ দিচ্ছি না মা, আমি আপনার অভিশাপ মাথা পেতে নিচ্ছি। যেমন ভগবান শ্রীকৃষ্ণ গান্ধারীর অভিশাপ মাথা পেতে নিয়েছিলেন, মনে আছে? যুদ্ধের পরে গান্ধারী কান্না করে কি বলছিলেন? যে কৃষ্ণ, তুমি তো যাদব শ্রেষ্ঠ, তুমি ইচ্ছে করলে যুদ্ধ আটকাতে পারতে। আমার শতপুত্রের ক্রন্দনধ্বনি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে বেশি আসছে, মা সহ্য করতে পারছি না। আমার যেমন বংশ ধ্বংস হয়েছে, আমি অভিশাপ দিচ্ছি তোমারও বংশ, যত বংশ এরকম ধ্বংস হবে। তোমার শুধু ধ্বংস হবে না, তোমার নগরী সমুদ্রে ডুবে যাবে, তুমি একাকী বনের ভিতরে ছটপট করে মরবে একটি বেদের তীর দ্বারা। কৃষ্ণ কি উল্টা দিতে পারতেন না? বলতে পারতেন। তিনি কি বলেছেন? মা, আমি তোমার বর মাথা পেতে নিলাম। ঠিক এইরকম ভগবান যে শিক্ষাটি দিচ্ছেন, বিনয়ী বৈষ্ণব আকারে চিত্রকেতু মহারাজ মেনে নিলেন পার্বতীর অভিশাপ। পরবর্তীতে এই চিত্রকেতুই হলেন বৃত্তাসুর। এই কারণে ওই যে পরীক্ষিত মহারাজ বলেছিলেন যে ইন্দ্রিয়ার সাথে যুদ্ধের সময় কেন এতটা বিনয়ী দেখালো, কেন এতটা বৈষ্ণবী আচরণ দেখালো বৃত্তাসুর যুদ্ধের সময়? বলে সে পূর্বজন্মে সে তো অসুর ছিল না, সে পূর্বজন্মে ছিল একজন পরম ভক্ত, একজন মহান রাজা। এই হচ্ছে আপনার ষষ্ঠ স্কন্ধ, যে স্কন্ধটি আমরা আলোচনা করলাম। এইবার আমরা আরেকটা স্কন্ধে যাব। কোথায় যাব? ও চিত্রকেতুর কাহিনীর শেষের শ্লোকটা বলি, খুব চমৎকার একটু শ্লোক আছে, খুব মন দিয়ে খেয়াল করেন। এখানে বলা হচ্ছে এই অধ্যায়ের শেষে পরীক্ষিত মহারাজ বলছেন, ইতিহাস মিমং, আমরা কি বলেছি বৃত্তাসুরের পূর্ব ইতিহাস। ইতিহাস মিমং পুণ্যম চিত্রকেতু মহাত্মন মহাত্মাং বিষ্ণু ভক্তানাং শ্রুত্তা বন্ধাদিমুচ্যতে ন জয় এতৎ প্রাতরু কথায় শ্রদ্ধয়া বজ্জত পটেত ইতিহাসং হরিং শ্রুত্তা সজাতি পরমাঙ্গতিম। অর্থ হচ্ছে, বলছেন সুখদেব গোস্বামী, যে মহাত্মা চিত্রকেতুর এই পবিত্র ইতিহাস কেবল তারই নয়, সমগ্র কৃষ্ণ ভক্তেরই মাহাত্ম্য প্রকাশক। এই ইতিহাস যে শ্রবণ করে, এই যে আপনাকে শুনলেন, ভাগবত বলছে এই ইতিহাস যে শ্রবণ করে সে সমস্ত প্রকার বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। ওই যে বললাম যে আপনার বন্ধন মুক্তি হতে গেলে ভাগবত শুনতে হবে। আমরা প্রথম দিন মাহাত্ম্য বলি নাই, সেই ধুন্দুলির ধুন্দুকারীর, যে ব্যক্তি প্রাতকালে, প্রাতকাল মানে সকালবেলা, যে ব্যক্তি প্রাতকালে গাত্রোত্থান করে হরি স্মরণ করে বাক সংযম পূর্বক শ্রদ্ধা সহকারে এই ইতিহাস পাঠ করেন, তিনি জীবনান্তে পরম গতি লাভ করেন। হরি বল। তাইলে বৃত্তাসুর ইতিহাসটা কত জরুরি দিদি, এটা জানা দরকার ছিল কিনা? তাহলে আমরা আজকে আপনাদের কৃপায় আমিও জানলাম। তো বলা হচ্ছে এখানে
যে যারা শুনবেন এই ইতিহাসটি তারা এই জীবন সংসার বা এই মানবজনের বন্ধন থেকে মুক্তি পেয়ে যাবেন। এই চ্যাপ্টারটি আমরা এখানে শেষ করছি। এই পর্যায়ে ষষ্ঠ স্কন্ধের পরে আমরা শেষের দিকে যাব। শেষের দিকে আজকে যাব এই কারণে আপনাদের আজকে যে একাদশীর নাম কি? পার্শ্ব পরিবর্তন নাকি ওরকম একটা কিছু হবে। তো এই কাহিনীগুলো সাথে বামন অবতারের রিলেশন আছে। বামন রূপী যে কাহিনীগুলো এটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের অষ্টম স্কন্ধের শেষের দিকে। অষ্টম স্কন্ধে আরো কিছু বিষয় আছে যেগুলো আমরা আলোচনা করেছি। সমুদ্র মন্থন নিয়ে আমরা আলোচনা করেছি এর আগে। কি কি উঠেছিল মনে আছে আপনাদের নিশ্চয়ই। সমুদ্র মন্থন আলোচনা করেছি। সমুদ্র মন্থনের মধ্যে ভগবানের একটা অবতার আছে। কি অবতার? 10টার মধ্যে একটা সমুদ্র মন্থনের ভগবানটা অবতার। ওই যে নিদ্রা দেবী ধরেছে। প্রেম সে বলো, আপনারা বলেন রাধে রাধে। প্রেম সে বলো, না না জুড়ে বলতে হবে, একাদশী ধরে ফেলেছে না। প্রেম সে বলো, জোর সে বলো, প্রেম সে বলো, তাহলে ঘুম ছাড়বে তো। ওই মাতাজিকে এমন ভাবে ধরেছে চোখ তাকাতে পারছে না। তো প্রেম সে বলো রাধে রাধে। তো রাধারানীর কৃপা হোক সকলের প্রতি। হরি বল, আমরা কথা না বলি। হরে কৃষ্ণা, হরি বল, আমরা কথা না বলি। তো সেই অষ্টম স্কন্ধে আমরা সমুদ্র মন্থন কথা বলেছি। আপনার কিন্তু উত্তরটা আমার দেন নাই। সমুদ্র মন্থনের জন্য ভগবানের একটা অবতার ছিল। কোন অবতার? কুর্ম অবতার। তো একজন কালে উত্তর দিলে হবে। আমি এতদিন ধরে কি পড়ালাম, মাস্টার ভালো না, আমার চাকরি নাই। মৎস্য কুর্ম বরাহ অবতার নিয়ে কথা বলেছি না হিরণ্যাক্ষ বধের সময়। এখন বলবো বামন অবতারের কথা। তার আগে এই নরসিংহ অবতারের কথা বলেছি সেদিন। তাহলে সবগুলোই তো চলে এসছে। তো মৎস্য অবতার এই একদম অষ্টম স্কন্ধের শেষে মৎস্য অবতারের কাহিনী আছে। মৎস্য অবতার কেন বলবো না, এর আগে একদিন বলেছি, দেখি মনে আছে কিনা। পুঁটি মাছের একটা অন্য শব্দ ছিল না, না বড় হয়েছে না। পুঁটি মাছকে ভাগবতী অন্য একটা নাম বলেছে। কি নাম বলেছে না মনে আছে আপনাদের? সফরি অর্থ পুঁটি মাছ। মনে হয়েছে এরকম? মনে হয়েছে না, মনে রাখতে হবে। আমরা বলেছিলাম সেই কাহিনী মৎস্য অবতারের। মৎস্য অবতার হচ্ছে এই অষ্টম স্কন্ধের শেষের দিকে। তো এই স্কন্ধের 3টা অবতার ভগবানের। সমুদ্র মন্থনের সময় ভগবান যখন মন্থনদণ্ড সমুদ্রে ডুবে যাচ্ছিল পৃথিবী সহ, নিজে ভগবান পিঠ পেতে ওই দধির দণ্ডটা, মন্থন দণ্ডটাকে পিঠে ধারণ করেছিলেন। কুর্ম অবতার মানে কচ্ছপ অবতার করেছিলেন। আর এখন আমরা বামন অবতারে যাব। বলি মহারাজের কাহিনী। বলি মহারাজকে পরিচয় আমরা জানি। বলি মহারাজকে প্রহ্লাদের নাতি। আপনার তো মনে রাখার কথা, প্রথম দিন আলোচনা শুরু করেছিলাম দাদার নাতি দিয়ে। দাদা হচ্ছেন অর্জুন, অর্জুনের কারণে আমরা গীতা পেয়েছি। নাতি হচ্ছেন পরীক্ষিত মহারাজ, তার কারণে ভাগবত পেয়েছি। দাদা হচ্ছেন প্রহ্লাদ মহারাজ, তার কারণে ভগবান নরসিংহ ভগবানকে আমরা পেয়েছি। আর নাতি হচ্ছে বলি মহারাজ, তার কারণে আমরা পেয়েছি বামন রূপী ভগবানের অবতারকে। এগুলো মনে রাখতে সহজের জন্য আমি এইভাবে বলি, মনে রাখার জন্য। বলি মহারাজের প্রহ্লাদের ছেলের নাম হচ্ছে বিরোচন, বিরোচনের ছেলে হচ্ছে বলি মহারাজ। আমার গ্র্যান্ডমাদার, আর যারা দেখেছেন ঠাকুর দিদিকে, আমি জানি না কেউ দেখেছেন কিনা, ঠাকুর দিদি পরম বৈষ্ণবী ছিলেন। আমরা জন্মের পর থেকে দেখতাম আমাদের বাড়ি গিরিধারী বাড়ি, এখন এই নামেই পরিচিত। ঠাকুর দিদি আমার ঠাকুর দিদি দেখে কিসেত কইরা সর দিছস, ননি দিছস, গোপালে দিয়ে হাত ঢুকায় খাইতে পারতেছে না। তখন তিনি মনে হয় আমি তো একটা টাই গ্লাসের ভিতরে দিয়েছি। মানে এত উচ্চ পর্যায়ে তারা ভক্ত ছিলেন। এত দূর থেকে তিনি বলতেছেন যে গোপালকে কি করে দেখা আছে। তো এইভাবে যারা সাধন ভজন করেন এবং অষ্ট সাত্ত্বিক ভাব তাদের থাকতো, এবং কখন কোন লীলা হচ্ছে তারা বলতে পারছেন। মানে এই মুহূর্তে রাধারানী কার কুঞ্জে আছেন, কৃষ্ণ কোথায় আছেন। এই কারণে বলছে যে প্রহ্লাদ মহারাজ এত শুদ্ধ ভক্ত ভগবানের, আমরা বলি ভক্ত রাজ। প্রহ্লাদ মহারাজের ছেলে বিরোচনের ছেলে হচ্ছে বলি মহারাজ। বলি মহারাজের গুরুদেবের নাম কি? শুক্রাচার্য, যেহেতু অসুর। তিনি এতটাই ভগবানের ভক্ত ছিলেন, একবার চিন্তা করলেন যে কোনো ভাবেই হোক স্বর্গরাজ্য দখল করতে হবে। তপস্যা করে দখল করেছেন,
ইন্দ্রকে বন্দী করেছেন। করার পরে ইন্দ্র যখন ক্ষমা চাইল যে আমাদেরকে ছেড়ে দাও, মাফ করে দাও, শুনেছিলেন ইন্দ্রদেব যে বলি মহারাজের মনটা খুব বড়, চাইলে উনি মাফ করে দিতে পারেন। যখন মাফ করে দিলেন সবাই চলে আসলো, আবার রাজ্যও ফিরে ফেল। রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন বলি মহারাজ। দেবরাজ ইন্দ্রকে অন্যান্য দেবতারা বলছে কি ব্যাপার, আমাদেরকে জয়লাভ করলো, আমাদেরকে হারিয়ে দিল, আবার রাজ্য দিয়ে দিল। তখন দেবরাজ ইন্দ্র চিন্তা করলেন নিশ্চয়ই বেটার আর কোনো প্ল্যান আছে। হ্যাঁ, আমাদেরকে তো সহজে ছেড়ে দিয়েছে, ইচ্ছে করলে তো দেবরাজ ইন্দ্রকে মেরে ফেলতে পারতো। মানে সকলে বেঁধে নিয়ে গিয়েছিল বলি মহারাজের কাছে, অন্য অসুররা বলছিল কে মেরে ফেলো। তখন বলি মহারাজ না, মারবো না, যেহেতু ক্ষমা চেয়েছে মাফ করে দাও। তখন শুক্রাচার্য জিজ্ঞাসা করেছিলেন দেবরাজকে, এই কি হলো, তুমি স্বর্গ ছেড়ে দিলা, মানে পাইয়া আবার ছেড়ে দিলা, দেবরাজকে ছেড়ে দিলা, ঘটনা ঠিকই। বলছে গুরুদেব আমার একটা প্ল্যান আছে। এখন মনে করেন একবার আমি স্বর্গ দখল করলাম, হয়তো ভগবান কোনো না কোনো রূপ ধারণ করে আবার আমার হাত থেকে স্বর্গ নিয়ে নেবে, আমি হয়তো আবার দখল করলাম, আবার নিয়ে নেবে। এর চাইতে এমন একটি ঘটনা ঘটাতে হবে যাতে করে আমি স্থায়ীভাবে দেবরাজ ইন্দ্র হয়ে যাই, তাইলে আমার হাত থেকে কেউ স্বর্গ নিতে পারবে না। তাহলে কি করে হবে? তখন বলি মহারাজ বললেন একটা কাজ করা যেতে পারে। আমি চিন্তা করেছি আমি 100 যজ্ঞ করব। কয়টা যজ্ঞ করব? 100 যজ্ঞ করব। ওই যে সগর রাজাও 100টা যজ্ঞ করতে গিয়েছিলেন, অশ্বমেধ যজ্ঞ, শেষের যজ্ঞের ঘোড়া নিয়ে গিয়েছিল দেবরাজ ইন্দ্র, নিয়ে কপিল মুনির আশ্রমে লুকিয়ে রেখেছিল। ওই আবার রাজার 2 স্ত্রী ছিলেন, সগর রাজার এক স্ত্রীর গর্ভে সন্তান ছিল 60,000, আর এক স্ত্রীর গর্ভে ছিল একটা সন্তান, অসামঞ্জস। যাই হোক, অতঃপর কি হলো? হরে কৃষ্ণ হরি বল। অতঃপর কি হলো? তিনি শুক্রাচার্যকে বললেন, বলি মহারাজ যে আপনি যজ্ঞের আয়োজন করেন। হে গুরুজি, আমার বাসনা হচ্ছে আমি কয়টা যজ্ঞ করব? 100টা যজ্ঞ করব। গুরুদেব খুশি হলেন। শুক্রাচার্য এক এক করে বিশাল আঙ্গিনায় যজ্ঞের মানে ঘি আহুতি দেওয়ার, হবি, ঘির আরেক নাম হচ্ছে হবি, তো হবি দেওয়ার আয়োজন হলো। একটা একটা করে যজ্ঞ করতে করতে 99টা যজ্ঞ হয়ে গেল, 99 কমপ্লিট। মহারাজা খুশি, বলি মহারাজ। আর যজ্ঞর পর পরেই যে যা চাচ্ছে তিনি দান করছেন, মানে দানের কমতি নাই। যখন 99টা যজ্ঞ সম্পন্ন হলো, দেবরাজ ইন্দ্র দেবতারা ভয় পেয়ে গেলেন। যদি কোনো কারণে সে 100 যজ্ঞ পূর্ণ করে ফেলে, দেবরাজ ইন্দ্র ভয় পেয়েছে কেন? যে তার চেয়ার আর থাকবে না, এটা দখল হয়ে যাবে। সবাই গেলেন ব্রহ্মার কাছে, ব্রহ্মাকে অগ্রবর্তী করে সকলে গেলেন ক্ষীর সাগরের সহিত ভগবান বিষ্ণুর কাছে। যখন বিষ্ণুর কাছে গেলেন, বিষ্ণু বলেন যে ঠিক আছে, বুঝতে পেরেছি তোমরা বিপদে পড়ে এসছো, বিপদে পড়লে তো আমার কাছে আসো। ঠিক আছে, আমি যাব, কোনো না কোনো রূপ ধরে যাব, আমি দেখি বলি মহারাজের দুর্বলতাটা কোথায়। দেখলেন তার দুর্বলতা হচ্ছে দানে, মানে সত্তাশ্রয়ী। অসুর রাজ হলে কি হবে? তিনি ছিলেন সত্তাশ্রয়ী, যা বলেছেন, মুখে যা বলেছেন, প্রতিজ্ঞা কখনো ভঙ্গ করতেন না, প্রতিজ্ঞা যা করেছেন তা রক্ষা করতেন। এই অবস্থায় ভগবান চিন্তা করলেন তাইলে আমি যাব। কি রূপে যাব? বামন রূপে। আপনারা দেখেছেন ভগবান বামন রূপে যখন গিয়েছেন, ছোট্টটি, মানে একদম ছোট, কিন্তু কাঁধের মধ্যে একটা বড় ছাতা, মানে তার চেয়ে বড় একটি ছাতা। দূর থেকে দেখা যাচ্ছে যেন একটা ছাতা হেঁটে যাচ্ছে। অনেক মুনি ঋষিরা যাচ্ছিলেন দান আনতে, তো বলছিল আমিও যাবো। বামন অবতার ওই ভগবান বলে তুমি তো যেতেই পারবেন, এত দূর যাবে কি করে? কিন্তু বাস্তবে দেখা গেছে মুনি ঋষিরা হেঁটে যাওয়ার আগে উনি চলে গেছেন। ভগবান তো ভগবানই। তো বামন রূপী ভগবান যখন রাজদরবারে গিয়েছেন, ওই বলি মহারাজের একটা কন্যা ছিল, মনে আছে, যে পরবর্তীতে পুতনা হয়েছিল, নাম কি? রত্নমালা। কিছু কিছু জিনিস মনে রাখেন, মানে ভালো লাগবে। তো রত্নমালা যখন বামন রূপী ভগবানকে দেখে এত আকৃষ্ট হচ্ছে, এত সুন্দর একটি শিশু, মানে তার কুলে নিতে ইচ্ছে করছে। আরে এই ছেলেটা যদি আমার হতো, ভগবান মনে মনে বলেন তথাস্ত। আরে এই ছেলেটা যদি আমি নিজের সন্তান রূপী স্তন্যদান করতে পারতাম, বলে ভগবান বলেন তথাস্ত। এর পরের ঘটনাটা কি আপনারা জানেন? যখন বলি মহারাজ সংকল্প করতে চাইলেন দান দেওয়ার জন্য, শুক্রাচার্য চিনে ফেললেন। শুক্রাচার্য বললেন, এই বলি মহারাজ তুমি এটা করো না, তুমি জানো না তোমাকে সংহার করার জন্য স্বয়ং বিষ্ণু এই রূপ ধরে এসেছে।
বলি মহারাজ এতটাই ভক্ত ছিলেন ভগবানের, বলছেন যদি ভগবানের হাতে আমার মৃত্যু হতো আমার জীবন সার্থক। মানুষ সারা জীবন সাধন ভজন কেন করে? ভগবানকে পাওয়ার জন্য। ভগবান যদি সম্মুখে আমার চলেই এসছেন, আমার তো সাধন সার্থক হয়ে গেছে। আমি দেবরাজ ইন্দ্রই হই, যাই হই, জীবনের উদ্দেশ্যটা কি? ভগবানকে পাওয়া। ভগবান আমার সামনে চলে এসছেন, আমি এটা দেব। শুক্রাচার্য চেষ্টা করেছিলেন, জল নিয়ে যখন পরিচারকের ডাকলেন জল নিয়ে আসো, আমি আচমন করব, শুক্রাচার্য বাধা দিয়েছিলেন। ওই যে কমণ্ডলের মুখে পোকারূপে ঢুকেছিলেন, মানে শলাকা দিয়ে ছিদ্র করা হয়েছিল, শুক্রাচার্যের একটা চোখ কানা হয়ে গিয়েছিল। আচমন করে বলছেন তুমি কি চাও? ছোট্ট বালক, এত সুন্দর রত্নমালা দেখছে, বলছে আমি তেমন কিছু চাই না, আমি একটু যজ্ঞ করবো, আমার একটু মাটির দরকার, একটু জায়গার দরকার। বলে কতটুকু? আমার ছোট পা দিয়ে 3 পা রাখলে যতটুকু মাটি দরকার, ত্রিপাদ ভূমি। কয় পা ভূমি? ত্রিপাদ ভূমি। আমার ত্রিপাদ ভূমি হলেই চলবে। রাজা তো হাসলেন, বলি মহারাজ বলে এটা একটা কথা, আর তুমি হাজার হাজার একর জমি চাও না, তুমি সারা রাজ্যের অর্ধেকটা পুরোটাই চাও, দিয়ে দেবো। মানে এত দানি, প্রতিজ্ঞা যা করেছেন তাই রাখে। বলছেন আমার 3 পা হলেই হবে। যেই ভগবান বামন রূপ থেকে মূল রূপে যেতে চাইলেন, বড় হতে হতে এত বড় হলেন, 1 পা, আমাদের তো 14 ভুবন বলি, 14 ভুবন বলা হয় সারা মহাবিশ্বকে। 1 পা দিয়ে নিচের দিকে 7 ভুবন, 1 পা দিয়ে আরো 7 ভুবন, আরেক পা রাখার জায়গাই নেই। এইবার তো বলি মহারাজ ঠিকই বুঝতে পেরেছেন স্বয়ং ভগবান কি বলছে, যে তাহলে কি করা যায়, কোথাও আরেক পা দেওয়ার জায়গা দাও, তুমি তো আমার কাছে প্রতিজ্ঞা করেছো, ইউ হ্যাভ কমিটেড টু মি, আমাকে আরেক পা রাখার জায়গা দিতে হবে। তখন বলো মহারাজ কি বলেছিলেন, কিছুই যদি নাই, আমার মাথাটা তো আপনাকে দেই নাই, আমি মাথা পেতে দিচ্ছি, এইখানে আপনার পাঠি রাখুন। আপনি চিন্তা করেন না এখানে শিক্ষণীয় কি আছে। মাথা পেতে দিয়েছে বলি মহারাজ, সেই ইচ্ছা করলে ওর সাথে যুদ্ধ করতে পারতো, এত শক্তি তার, কিন্তু মাথা পেতে দিয়ে কতটুকু বিনয়। এই অংশটি দেখে মাথায় যখন পা দিয়েছেন, তখন তার মেয়ে রত্নমালা বলছে এই দুষ্টটাকে আমি সন্তান রূপে চেয়েছি, আমি তাকে স্তন দুগ্ধ দিতে চেয়েছি, যদি সুযোগ পাই তাকে আমি স্তনে 20 মাসে মেরে ফেলবো। ভগবান বলেন তথাস্তু। মানে আপনি যা চাইবেন হিসেব করে চাইেন ভগবানের কাছে, ভগবান তো দয়ার সাগর, যা চাইবেন তাই দিয়ে দিচ্ছে। ওই রত্নমালাই দাপর যুগে এসে পুতনা হয়েছিল। যা হোক, ভগবান কি করলেন, ভগবান যখন মাথার উপরে পা রাখলেন, তখন বলি মহারাজ বললেন প্রভু আমার একটি প্রার্থনা আছে। কি প্রার্থনা? মানে কতটুকু ভক্ত, যে আমি তো জানি আমার শেষ হয়ে যাবে, কিন্তু আমি যেন ঘুম থেকে উঠেই আপনাকে দেখতে পাই, আপনার এই বামন রূপ, এই চমৎকার বিগ্রহখানা যেন আমি দেখতে পাই। তখন 3টি মূর্তি হয়েছিল। ভগবান বামন রূপ ধারণ করে বলি মহারাজকে, আপনারা অনেকে মনে করেন পাতালে ঢুকেছেন, শব্দটা পাতাল না, সুতল, সুতল লোকে ঢুকিয়েছিলেন। মাথার উপরে পা দিয়ে ভগবান সুতল লোকে তাকে প্রবেশ করে দিয়েছিলেন, এবং সুতল লোকে প্রবেশ হওয়ার পরে সুতল লোকে ঢুকে যাচ্ছেন, ওইখানে আবার একটা রাজবাড়ির মতো আছে। তো সেখানে ভগবান বামন রূপের বিগ্রহ তার বাড়ির সামনে দরজায় টানানো ছিল, মানে প্রতিষ্ঠা করা হয়েছিল। আরেকটি বিগ্রহ দেওয়া হয়েছিল ভগবান ক্ষীরসাগরে যেখানে শুয়ে আছেন, ওইখানে দেওয়া হয়েছিল, আরেকটি আরেক জায়গায়, 3 জায়গায়। তখন যাতে বলি মহারাজ ঘুম থেকে উঠেই ভগবানকে দর্শন করতে পারেন। ভগবান বলছিলেন যে আমি কথা দিচ্ছি তোমার দরজার দ্বার রক্ষী হয়ে আমি তোমার সামনে থাকবো। মানে ভগবান কতটুকু ভালোবাসেন তার ভক্তকে। এই কারণে ভগবান তার ভক্তকে যেমনি ভাবে মেরেছেন বলি না আমরা, উদ্ধার, আমরা পুতনা বধ বলি না, পুতনা উদ্ধার, শিশুপাল বধ না, শিশুপাল উদ্ধার। ভগবানের হাতে যার মৃত্যু হয় সে উদ্ধার পেল। তো এইভাবে বলি মহারাজকে উদ্ধার করলেন। এটি হচ্ছে এই বইয়ের শেষ স্কন্ধ। আগামী দিন আরেকটা পাঠ আনা হবে। 8ম স্কন্ধ আমরা শেষ করেছি, এবং এটার শেষে বলির বন্ধন মুক্তি, সুতলোকে গমন, আমরা শেষ অধ্যায়ে চলে এসেছি। আর আরেকটি বিষয় আছে মৎস্য অবতার, সেটা বলবো না। আর 7ম স্কন্ধ আলোচনা হয়েছে। তাহলে এইখানে যদি আমরা এই জায়গাটিকে বিশ্রাম দেই, তাহলে দেখেন আমরা অনেকগুলো স্কন্ধ টাচ করেছি। আরেকটি বিষয় আজকে আলোচনা করতে হবে, যেহেতু একাদশী মাহাত্ম্যটা আলোচনা করতে হবে। আপনারা সকলে একাদশী ব্রত পালন করছেন, আজকে না গতকালকে করেছেন? আজকে। এখানে কি কেউ গতকালকে করেছে?
তো যারা গতকালকে করছে তারা আমরা সেটা আগাই গেছে বৈকুণ্ঠের দিকে, আমরা একটু পিছনে আছি, ঠিক না? তারা একটু আগাই গেছে, কি করা যাবে? এখন আমরা তো পিছনেই থাকি, পিছনে থাকা ভালো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, কেউ কেউ করেছেন। এই বিষয়ে আমি বহুদিন কথা বলেছি, যেহেতু লাইভ প্রোগ্রামটা আবারও বলি, আপনাদের সনাতন শাস্ত্রের হিসাবটা একদম সহজ। সহজ কেমন দেখেন, এটা হচ্ছে দিন সূর্যোদয়ের উপরে সবকিছু। আমরা সকলেই ব্রহ্ম মুহূর্তকে খুব গুরুত্ব দিই। ব্রহ্ম মুহূর্ত বুঝি কিনা? কোন সময়টাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়? সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগের সময়টাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। সেই ব্রহ্ম মুহূর্তে যদি দশমী টাচ থাকে, দশমী বিদ্যা একাদশী করা যাবে না। একাদশী অথবা দ্বাদশী টাচ করা আপত্তি নাই, এটা মহাদ্বাদশী হয়ে যাবে। কিন্তু ওই সময়টিতে মনে করেন আমার দেশে আর ভারতে সময়ের কতক্ষণ তফাৎ? আধা ঘন্টা, 30 মিনিটস। তাহলে কোথাও কোথাও তো কয়েক সেকেন্ডেরও তফাৎ হতে পারে। যারা ভারতবর্ষে বসেই একাদশীর তালিকাগুলা করেন, যার যার গুরু পাঠ থেকে হয়তো করেন কিনা এটা আপনার খোঁজা লাগবে না। আপনি তো পঞ্জিকা দেখতে পারেন কিনা? এখানে সূর্যোদয় লেখা আছে না? প্রত্যেক দিনের কয়টায় সূর্য উঠবে লেখা আছে না? তো সূর্যোদয় থেকে পেছনে যান 1 ঘন্টা 36 মিনিট, পেলেন ব্রহ্ম মুহূর্ত। ওই সময় দেখেন দশমী আছে না একাদশী আছে। অতএব গতকালকে ওই সময় একাদশী ছিল না ব্রহ্ম মুহূর্তে, আজকে ব্রহ্ম মুহূর্তে আছে, এই জন্য আজকে একাদশী ব্রত পালন করতে হবে। এটা ভেরি সিম্পল, এটা অ্যাস্ট্রোলজি, জ্যোতির্বিজ্ঞান। তো এই ব্রত যারা পালন করছেন, আজকে যেহেতু এখন দ্বাদশীতে আছি, আজকে হচ্ছে বামন দ্বাদশী, অর্থাৎ আজকের দিনে বামন রূপী ভগবান আবির্ভূত হয়েছেন। দেখেন কত গুরুত্বপূর্ণ দিনে আপনারা আজকে আছেন। তো এখানে আজকের একাদশীর মাহাত্ম্যে বলা হচ্ছে, আমাদের 18টি পুরাণ নাম শুনেছেন আমরা, কিছু কিছু বলি। এর মধ্যে একটি পুরাণের নাম আছে ব্রহ্মবৈবর্ত পুরাণ, নাম শুনেছেন? দেখার দরকার নাই, দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। ব্রহ্মবৈবর্ত পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্ম পুরাণ, বিষ্ণু পুরাণ, গরুড় পুরাণ, বায়ু পুরাণ, স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ। পদ্ম পুরাণ বলতে মনসামঙ্গল না, পদ্ম পুরাণ বলতে আলাদা একটা পুরাণ। আর ভাগবত একটি পুরাণ, ভাগবতকে বলা হয় মহাপুরাণ, পুরাণদের মধ্যে মহাপুরাণ। এইভাবে 18টি পুরাণের মধ্যে একটি পুরাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ। তো আজকের যে একাদশীটি, এটি হচ্ছে এই ভাদ্র মাস, কি মাস চলে এখন? ভাদ্র মাসের শুক্লপক্ষ। একটি মাসে কয়টা পক্ষ থাকে? এটা কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ। শুক্লপক্ষের যে একাদশী, তো সব সময় দেখবেন সব ক্ষেত্রে একজন বক্তা, একজন শ্রোতা, একজন প্রশ্ন করে, একজন উত্তর দেয়। অর্জুন প্রশ্ন করে, কৃষ্ণ উত্তর দিয়েছেন। যেমন ওইখানে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছেন, সুখদেব গোস্বামী উত্তর দিয়েছেন। আর একাদশীর বেলা বেশিরভাগ যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছেন কৃষ্ণকে, কৃষ্ণ উত্তর দিয়েছেন। বিভিন্ন পুরাণে আছে একাদশীর মাহাত্ম্য, স্কন্দ পুরাণ আছে, পদ্ম পুরাণে আছে, তারপরে এই ব্রহ্মবিবর্ত পুরাণ আছে, ব্রহ্মাণ্ড পুরাণ আছে। তো ব্রহ্মবিবর্ত পুরাণ থেকে আজকের যে একাদশীটি, পার্শ্ব পরিবর্তিনী একাদশী, মানে আমরা খাইখোয়া আর কি, পার্শ্ব পরিবর্তন, অর্থাৎ ডান কাতে শুয়েছে বাম কাতে যাও, পার্শ্বটা পরিবর্তন করাটার নাম হচ্ছে আজকে একাদশী। কি হয়েছিল? ব্রহ্মবিবর্ত পুরাণ অনুযায়ী এই একাদশীটির মাহাত্ম্য শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কথাতে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছেন, হে জনার্দন, এই ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর কি নাম, এই একাদশীর কি মাহাত্ম্য, আপনি কৃপা করে বলুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, মহাপুণ্যবান বলা হচ্ছে যে মহাপুণ্যবান, সমস্ত পাপ নাশিনী এবং দুঃখহারিণী, মুক্তি দাত্রী এই একাদশী হচ্ছে আমাদের আজকে পার্শ্ব পরিবর্তন একাদশী। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবের পূজা করেন, তিনি ত্রিলোক পূজিত হন। আমরা বামন দেবের কিন্তু পূজা করেছি, বলেন তো কি করে করেছি? বামন দেবের গুণগান গিয়েছি না? এটা এক ধরনের পূজা, ভগবানের প্রশংসা করাটা পূজা। অনেকে দেখেন কীর্তন করছে, এটা এক ধরনের পূজা, করছে কিনা? যারা গান করে, অনেকে গান গেয়েও ভগবানকে পায়, শুধু ফুল দিয়ে না, গান গিয়ে ভগবানকে সবচেয়ে বেশি খুশি করেছেন রাজরানী মীরা। মীরার কাহিনী বলেছিলাম একদিন, কোথায় যেন, রাজরানী মীরা গিরিধারী তোমারও লাগিয়া। তো সেইভাবে বলা হচ্ছে যে আজকের দিনে আমরা বামন পূজা করবো। আবার আরেকটি বলা হচ্ছে যে আজকের দিনে পদ্ম ফুল দিয়ে যদি আমরা বিষ্ণুর পূজা করি, তাইলে আমরা বিষ্ণু লোকে সরাসরি চলে যাব। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন,
আপনার এ সকল কথা শুনে আমার সন্দেহ দূর হয়েছে, কিন্তু আরো কিছু দূর হওয়া বাকি আছে। হে দেব, আপনি কিভাবে শয়ন করেন, কিভাবে পাশ পরিবর্তন করেন, যদি একটু কৃপা করে বলতেন, এই দিন আমাদের কি করণীয়? তখন ভগবান বলছেন, কৃষ্ণ বলছেন, হে রাজন, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল। তাহলে আমরা দেখেন আজকে ওই স্কন্ধটা আলাপ করেছি, যেটা আজকের একাদশীর সাথে মিল আছে, কোনো না কোনো ভাবে ওইটাই আলোচনা করেছি। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা যজ্ঞাদি ব্রত সম্পাদন করত। ভগবান বলছেন যে দেখো যুধিষ্ঠির মহারাজ, যে প্রহ্লাদের যে নাতি বলি মহারাজ আমার খুব ভক্ত ছিল, সে যজ্ঞ করত এবং দান করত। তখন দেবতাগণ ইন্দ্র সহ আমার শরণাপন্ন হয়েছিলেন একবার, আপনার কাহিনী যেটা বলেছে। তো তাদের প্রার্থনায় আমি ছোট্ট ব্রাহ্মণ রূপে বামন রূপে গিয়ে সেখানে 3 পাত ভূমি চেয়েছিলাম। সেই তুচ্ছ বস্তু থেকে আরো কিছু শ্রেষ্ঠ দেওয়ার জন্য রাজা চেয়েছিলেন, কিন্তু আমি মাত্র 3 পাত চেয়েছিলাম। কিন্তু আমি জানতাম বলি মহারাজ কখনো কথার খেলাপ করে না। তার মানে কি, সে কথার খেলাপ করে না, সে যেহেতু প্রতিজ্ঞাবদ্ধ, সে আমাকে 3 পাত ভূমি দিতেছিল। আমি কি করেছিলাম, তাকে কোন লোকে নিয়েছিলাম? সুতল লোকে। বলছেন যে ভাদ্র শুক্লপক্ষে একাদশীতে ভগবান শ্রী বামন দেব এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। কোন দিন স্থাপিত হয়? আজকের দিনে বলি মহারাজের আশ্রম সেখানে। দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে। ওই যে বলেছি যে 3টা মূর্তি শয়ন একাদশী থেকে উত্তান একাদশী পর্যন্ত স্থাপন করা হয়। আজকের একাদশীর মাহাত্ম্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে, শেষের দিকে বলছে। এখন বলা হচ্ছে যে এই মাসে গত মাস থেকে শুরু হয়েছে, যারা চতুর্মাস্য ব্রত করেন, আপনারা করছেন কিনা আমি জানি না, যারা চাতুর্মাস্য ব্রত করেন অন্তত 4টি জিনিস মানা আছে, খাওয়ার বেলা 4টি মানা আছে। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক। শ্রাবণ মাসে শাক বর্জন। এটা কি মাস? ভাদ্র মাস। ভাদ্র মাসে দধি বর্জন। তারপরের মাস আশ্বিন মাস, দুগ্ধ বর্জন। তারপরে কার্তিক মাস, মাসকালাই বর্জন। এই 4টি বর্জনের কথা এখানে বলা আছে। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিনে দুধ, কার্তিক মাসে মাসকালাই বর্জন করে এই 4 মাসে শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একাদশী ব্রত যথাযথভাবে পালন করতে হয়। সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্যবান এবং সকল অভিষ্ট প্রদাতা। এই একাদশী ব্রত পালন করলে কিংবা ব্রতের মাহাত্ম্য শ্রবণ করলে বলা হচ্ছে যে আপনাদের বহু অশ্বমেধ যজ্ঞের ফল হয়ে যাবে। হরি বল। প্রেম সে বলো। না হলো না। প্রেম সে বলো, জোর সে বলো, প্রেম সে বলো, রাধে রাধে। তো এইভাবে দেখেন আজকের সন্ধ্যাটি এত গুরুত্বপূর্ণ হরিবাসর। আমরা সকলে একাদশী ব্রত পালন করেছি, কালকে যথাসময়ে পালনা করব। কেউ কেউ, আমি পারি না, অনেকেই একেবারে উপবাস থাকেন, পরের দিন গিয়ে উপবাস ভাঙেন। এইটি বিধান, কিন্তু আমরা পারি না। শাস্ত্রে বলা হয়েছে যদি না পারেন নির্জলা, আপনি সজলা করবেন, মানে জল পান, দুধ পান করবেন। সজলা না পারেন সফলা, মানে ফলমূল খেয়ে করবেন। মানে কোনো না কোনো ভাবে যাতে আমরা পঞ্চশস্য বর্জন করে আমরা একাদশী করতে পারি। দয়া করে অনুরোধ করে বলছে, দয়া করে আটার রুটি খাবেন না, সুজি খাবেন না। অনেক পরিবর্তন এসছে। একটা সময় কিন্তু এতটা প্রচলন ছিল না। ছিল কি? ছিল না। এখন কিন্তু অনেক পরিবর্তন এসছে, অনেকে আমরা সচেতন হয়েছে। শুধু তাই না, এটা তো বিজ্ঞানও বলে, স্বাস্থ্যসম্মত। আপনার মনে করেন হাতটা দিয়ে কাজ করছেন কিংবা চিরামুড়ি করছেন, একটু রেস্ট দিলে এটা ক্লান্ত দূর হয়। আপনার পেটের ভিতরে যে অন্ত্র আছে খাবার হজম করার জন্য পরিশ্রম করছে না, পাকস্থলী, তাহলে ক্ষুদ্রান্ত বৃহদন্ত, তো মাঝে মধ্যে উপবাস করলে তো রেস্ট পায়, সে তখন আবার এনার্জি পায়। কাজে এটার দরকার আছে সাইন্টিফিক। উপবাস মানে নট অনলি ফাস্টিং, না খেয়ে থাকা নয়। উপবাস মানে নিকটে বাস। কার নিকটে? গোবিন্দের নিকটে। এই যে আপনারা ভাগবতের নিকটে বসে আছেন, ভক্তের নিকটে বসে আসছেন, এটাই উপবাস বলে। মানে আপনি সারাদিন খাইনি, আর কেন খাইনি? ও আজকে একাদশী, মানে ভগবানের কথা স্মরণ করতে হবে। অন্যদিন হয়তো ম্যান্ডেটরি আমাদের 16 মালা জপ করতে, আজকে আমাদের বলা হয়েছে 25 মালা জপ করতে হবে। আমার এখনো কিছু বাকি আছে। তার মানে কি, এইভাবে ওই দিনটি বেশি সময় দিতে হবে ভগবানের কাছে।
আমরা এখানে বিশ্রাম রাখি দিদি। আজকে একাদশী রাত্রিতে আমরা শুরু করেছি দেরিতে, কাজে শেষ করতে হচ্ছে দেরিতে। আমরা যদি শুরু 7:30 না 8টায় যদি শুরু করতে, আমরা 8টায় শুরু করতে পারি নাই আজকে। 8টায় যদি টার্গেট থাকে, এর আগে কীর্তনটা শেষ করতে পারলে আমরা যেন ঠিক 8টায়। শোনেন, উনি যে এই অবস্থায় এসে সঙ্গ দিচ্ছেন, ওনার চরণে আমার প্রণাম সম্মান দিচ্ছেন। ঠিক আছে, আমরা সকলে মিলে নাম কীর্তন করে শেষ করি, সবাই মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রাহীনম চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম।